আমি পারভেজ ইসলাম। আপনাদের এই আজকে যে ওয়েবিনার সেশন সেটা কন্ডাক্ট করছি, পাশাপাশি এটার হচ্ছে আপনার ফুল ট্রেনিং সেশনটা হচ্ছে আমি কন্ডাক্ট করব আর কি। তো আমাদের আজকের, কথা খুব আস্তে শোনা যাচ্ছে। জি আমাদের যে এখন শুনতে পাচ্ছেন ক্লিয়ার? এখন কি খুব স্লো। এখন কি আপনি আমরা শুনতে পাচ্ছি, আমি স্পষ্ট প্রথমে শুনতে ঠিক ছিল। জি ভাই, আচ্ছা শোনা আচ্ছা যাচ্ছে। আচ্ছা, হয়তো আপনার একটু ভলিউমটা বাড়িয়ে নেবেন আর কি, হয়তো কোনো একটা সমস্যা হচ্ছে আর কি মেবি। এনিওয়ে, তো যেটা হচ্ছে আমাদের এই কোর্স কারিকুলামের যে প্রোগ্রামটা হচ্ছে, এটা হলো উইন্ডোজ সার্ভার হাইব্রিড অ্যাডমিনিস্ট্রেটর অ্যাসোসিয়েট। সো এটার একটা সার্টিফিকেশন প্রোগ্রাম। এখানে দুইটা মডিউল আছে, দুইটা মডিউলের আমরা আসলে আমরা এখানে কভার করব আর কি। তো আমি একটু আমার পরিচয়টা একটু বলি, যেটা হচ্ছে আমার নাম পারভেজ ইসলাম। আমি 2010 সাল থেকে হচ্ছে আইটি ইন্ডাস্ট্রিতে আছি। মাইক্রোসফট শুরু থেকেই মাইক্রোসফটে কাজ করছি। সো আমি একজন মাইক্রোসফট সার্টিফাইড ট্রেনার। সো আমি মাইক্রোসফটের বিভিন্ন মডিউল আসলে আমি অ্যাজ এ ফ্রিল্যান্স ট্রেনার হিসেবে আমি আসলে কন্ডাক্ট করে থাকি আর কি। সো আমরা যেটা বলছিলাম যে আমাদের সার্টিফিকেশন প্রোগ্রাম যে এটা এটা হলো মাইক্রোসফট সার্টিফাইড উইন্ডোজ সার্ভার হাইব্রিড অ্যাডমিনিস্ট্রেটর অ্যাসোসিয়েট। তো এখানে দুইটা মডিউল আছে। একটা হচ্ছে AZ800, যেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রারিং উইন্ডোজ সার্ভার হাইব্রিড কোর ইনফ্রাস্ট্রাকচার। এখানে আমরা আমাদের এই প্রোগ্রামটা যেটা হবে বেসিক্যালি, আমাদের তো এখন উইন্ডোজ সার্ভার প্লাস হচ্ছে মাইক্রোসফট অ্যাজুর কম্বিনেশন অফ হাইব্রিড সলিউশন। সো এখানে যেটা হচ্ছে যে উইন্ডোজ সার্ভার কারেন্ট এডিশন হচ্ছে এখন 2025 নিয়ে আমরা কাজ করব, এবং N-1 উইন্ডোজ সার্ভার 2022 নিয়েও কাজ করব। তো এখানে বিভিন্ন মডিউলের ক্ষেত্রে দেখা গেছে যে আমরা N-1, N-2 বা N-3 উইন্ডোজ সার্ভার নিয়েও আমরা কিছু না কিছু কাজ করব, বিশেষ করে মাইগ্রেশন প্রসেসগুলো দেখার জন্য আর কি। সো আমাদের এই কারিকুলামে প্রথম যে কারিকুলামটা হচ্ছে আমাদের লার্নিং পাথের 1-এর ক্ষেত্রে যেটা হবে, এখানে আমরা কভার করব হচ্ছে ডেপ্লয় অ্যান্ড ম্যানেজ আইডেন্টিটি ইনফ্রাস্ট্রাকচার। এখানে দেখেন প্রথম 4টা মডিউল হচ্ছে বেসিক্যালি অনপ্রেম, অ্যান্ড বাকি দুটা মডিউল হলো হাইব্রিড। সো এখানে আমরা মাইক্রোসফটের আইডেন্টিটি সার্ভিস, যেখানে অ্যাক্টিভ ডিরেক্টরি, ডোমেন সার্ভিস, অ্যাক্টিভ ডিরেক্টরি কিভাবে কাজ করে, গ্রুপ পলিসি, অবজেক্ট, হ্যাঁ, ফিচার্স, কিভাবে ইউজারকে ম্যানেজ করতে হয়, কিভাবে ওয়ার্কস্টেশনগুলোকে ম্যানেজ করতে হয়, সেই জিনিসগুলো আমরা দেখব। তারপরে হচ্ছে উইন্ডোজ সার্ভার এর সাথে কিভাবে হাইব্রিড এন্টিটি আইডেন্টিটি ইমপ্লিমেন্ট করা হয়। মাইক্রোসফটের যে আমাদের অর্গানে মানে উইন্ডোজ সার্ভারের যে আপনার আইডেন্টিটি সার্ভিস যেটা আছে অন-প্রেম, যেটা হলো অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন সার্ভিস, মাইক্রোসফটের হাইব্রিড মডেলে এটার নাম হলো এন্ট্রা আইডি। আগে ছিল অ্যাজুর অ্যাক্টিভ ডিরেক্টরি, এখন হচ্ছে এটার এন্ট্রা আইডি। সো এন্ট্রা আইডির সাথে কিভাবে আসলে অ্যাক্টিভ ডিরেক্টরি কাজ করবে, কিভাবে সিঙ্গেল সাইন অন হবে, একটা ইউজার কিভাবে আসলে অ্যাক্টিভ ডিরেক্টরির সার্ভিসও পাবে, কিভাবে এন্ট্রা আইডি সার্ভিসও পাবে, সেই বিষয়গুলো নিয়ে আমরা থিওরিটিক্যাল আলোচনার পাশাপাশি আমরা ল্যাবও আমরা দেখব। সেখানে আপনারাও এখানে ল্যাব করবেন। লার্নিং পার্ট 2-তে যেটা হচ্ছে সেটা হলো এখানে বেসিক্যালি উইন্ডোজ সার্ভার অ্যাডমিনিস্ট্রেশন পার্ট, পোস্ট ইনস্টলেশন কনফিগারেশন, এই বিষয়গুলো, হাইব্রিড ওয়ার্কলোড, এগুলো নিয়ে আমরা দেখব। লার্নিং পার্ট 3 ক্ষেত্রে হচ্ছে বিশেষ করে হলো ভার্চুয়ালাইজেশন। মাইক্রোসফটের যে হাইপার-ভি উইন্ডোজ সার্ভারের সাথে যেই আমরা ভার্চুয়ালাইজেশন প্ল্যাটফর্মটা পাই মাইক্রোসফটে, সেটা হলো হাইপার-ভি। এখানে কিভাবে আসলে ভার্চুয়াল মেশিন কনফিগার করা হয়, কিভাবে ওয়ার্কলোডগুলো ম্যানেজ করা হয়, ভিএম গুলোকে ম্যানেজ করা যায়, সেই জিনিসগুলো আমরা দেখব। এখানে আসলে বেসিক্যালি সিস্টেম সেন্টার ভার্চুয়াল মেশিন ম্যানেজারটা কভার হবে না, যেটা হলো যে বেসিক্যালি মাল্টিপল হাইপার-ভি হোস্টগুলোকে কিভাবে ম্যানেজ করতে হয়। বাট আমরা হচ্ছে যে সিঙ্গেল হাইপার-ভি হোস্টের সাথে কিভাবে ভার্চুয়াল মেশিনগুলো থাকবে, কিভাবে ম্যানেজ করবে, এই বিষয়গুলো আমরা দেখব।
কিভাবে আমরা মাইক্রোসফট অ্যাজুরে ভিএম তৈরি করব, কি কনফিগারেশন কিভাবে করব, কিভাবে আপনার ভিএম সাইজিং করব, তারপরে হচ্ছে ইমেজিং করব, সেই বিষয়গুলো আমরা মাইক্রোসফট অ্যাজুরে আমরা এই বিষয়গুলো দেখব। লার্নিং পাথ 3-তে যেটা দেখছেন সেটা হলো আসলে বেসিক্যাল অন প্রেমিসেস অ্যান্ড হাইব্রিড নেটওয়ার্কিং। আমরা ডিএসসিপি, ডিএনএস এই বিষয়গুলো আমরা দেখব। পাশাপাশি হচ্ছে হাইব্রিড নেটওয়ার্কিং এর ক্ষেত্রে কিভাবে ইমপ্লিমেন্টিং হাইব্রিড নেটওয়ার্ক করা হয় এই অন প্রিমাইস অ্যান্ড আপনার হচ্ছে অ্যাজুরের সাথে কিভাবে হাইব্রিড আপনার ডেপ্লয়মেন্ট নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার ডেপ্লয়মেন্ট করতে হয় সেই বিষয়গুলো আমরা দেখব। এখানে দেখেন আইপি অ্যাড্রেস রাউটিং, অ্যাজুর এভাবে কিভাবে কনফিগার করতে হয়, ডিএনএস কনফিগারেশন, এই বিষয়গুলো আমরা এখানে কভার করব। লার্নিং পাথ 5-এ যেটা হচ্ছে এখানে হচ্ছে বেসিক্যালি স্টোরেজ, ফাইল সার্ভার আমরা এটা দেখব। আমরা স্টোরেজ স্পেস ডিরেক্ট S2D নিয়ে আমরা আলোচনা করব এখানে, কিভাবে আপনার মাল্টিপল ফিজিক্যাল সার্ভার স্টোরেজকে কিভাবে একটা সফটওয়্যার ডিফাইন স্টোরেজ কনফিগার করা হয় সেটা আমরা এখানে আমরা দেখব। মাল্টিপল, ধরেন আমাদের মাল্টিপল অনেকগুলো উইন্ডোজ আমাদের ফিজিক্যাল সার্ভার আছে, ওইখানে উইন্ডোজ সার্ভার ডেপ্লয়মেন্ট করা আছে। প্রত্যেকটা ফিজিক্যাল সার্ভারের যে অ্যাটাস্টেড যে স্টোরেজ গুলো থাকে সেই স্টোরেজ গুলোকে কিভাবে সিঙ্গেল পুলে নিয়ে আসা যায় সেটা আমরা এখানে দেখব। ফাইল সার্ভার কনফিগারেশন, ফাইল সার্ভার পারমিশন, ইউজার রেস্ট্রিকশন সেটা আমরা দেখব। ইভেন হাইব্রিড মডেলও কিভাবে ফাইল সার্ভিসটাকে ম্যানেজ করতে হয়, ফাইল সিঙ্ক কিভাবে করতে হয় সেই বিষয়গুলো আমরা এখানে দেখব। এটা হচ্ছে আমাদের লার্নিং 1 to 5 লার্নিং পাতে, এখানে হচ্ছে AZ800। দেন নেক্সট পার্ট হচ্ছে AZ801 কনফিগারিং উইন্ডোজ সার্ভার হাইব্রিড অ্যাডভান্স সার্ভিস। আমাদের এখানে যে মডিউলগুলো কভার হবে সেখানে হচ্ছে প্রথমত হচ্ছে দেখেন লার্নিং পাথ 1-এ এখানে হচ্ছে আপনার হলো উইন্ডোজ সার্ভারের অ্যাকাউন্ট, উইন্ডোজ সার্ভার আপডেট ম্যানেজমেন্ট, এগুলো আমরা দেখব। বিট লকার কনফিগারেশন হাইব্রিড এনভায়রনমেন্টে, অডিট, উইন্ডোজ সার্ভারে কিভাবে অডিট করতে হয় সেই বিষয়গুলো দেখব। ম্যানেজিং আপডেট, কিভাবে সেন্ট্রালি আপডেট ম্যানেজ করতে হয় সেইটা দেখবো আর কি আমরা এখানে। লার্নিং পার্ট 2-তে হচ্ছে বেসিক্যালি অন প্রেমাইস উইন্ডোজ সার্ভারে কিভাবে আমরা ফেইলওভার ক্লাস্টার কনফিগার করব। আমার মাল্টিপল ফিজিক্যাল মেশিন আছে, আমার সেন্ট্রাল স্টোরেজ আছে, সেন্ট্রাল স্টোরেজ থেকে নিয়ে আমরা কিভাবে ফেইলওভার ক্লাস্টার কনফিগার করব সেটা আমরা এখানে দেখব। ফাইল সার্ভার হাইবিলিটি। সো এখানে অনেকগুলো আমরা প্রত্যেকটা লার্নিং পাথে আমরা যাচ্ছি এবং এই লার্নিং পাথগুলো আমরা একটা একটা করে দেখব। কিছু কিছু জিনিস হচ্ছে যে আমাদের এই ট্রেনিং মেথডে যেটা হবে কিছু কিছু হয়তো দেখা গেছে কিছু মিক্সড হবে, যে হয়তো কিছু কিছু জিনিস এখানে যেভাবে সিকোয়েন্স, এইভাবে যেখানে যে লার্নিং পাথে যেভাবে সিকোয়েন্স বলা আছে, কিছু কিছু জিনিস দেখা গেছে যেমন আমরা যখন স্টোরেজ স্পেস ডিরেক্ট দেখতেছি, ফাইল সার্ভার দেখতেছি আমরা লার্নিং পাথ 1-এ, তো সেটার ক্ষেত্রে এখানে লার্নিং প্রথম যে মডিউলের ক্ষেত্রে ওইখান থেকে এটার সাথে ইন্টার রিলেটেড, তো কিছু কিছু জিনিস ইন্টার রিলেটেড ওখানে ওই ওই সময় ওই পার্ট গুলো কাভার হয়ে যাবে আর কি। লার্নিং পার্ট 3-তে হচ্ছে হাইপার-ভি রেপ্লিকা। আমরা যে হাইপার-ভিটা দেখেছিলাম, হাইপার-ভি ওয়ার্কলোড, এটা কিন্তু আপনার এখানে হাইপার-ভি রেপ্লিকা, এটা একটা এক্সটেন্ডেড পার্ট। সো এই জিনিসটা হাইপার-ভি রেপ্লিকাটা আমরা তখন ওইখানেই কাভার করে ফেলবো। সো আমরা প্রত্যেকটা জিনিসই কাভার করব, বাট যেটা হচ্ছে যে হয়তো যেহেতু আহ, একটার সাথে একটা ইন্টার রিলেটেড, যে রিলেটেড গুলো থাকবে সেটা আমরা ওই সময় আমরা কভার করব। দেখেন এখানে হচ্ছে যে এডিডিএস মাইগ্রেশন, ফাইল সার্ভার এন্ড স্টোরেজ মাইগ্রেশন, এখানে আমরা অ্যাক্টিভ ডিরেক্টরি মাইগ্রেশন আমরা এখানে আলোচনা করব। আপনার ডিফারেন্ট ভার্সন থেকে, পুরোনো ভার্সন থেকে 1 স্টেপ 2 স্টেপ কিভাবে মাইগ্রেশন করতে হয় অ্যাক্টিভ ডিরেক্টরিকে, ওইটা আমরা ইন ডিটেলস আমরা প্রত্যেকটা বিষয় দেখবো এখানে। এটা মূলত হচ্ছে মনিটরিং অ্যান্ড ট্রাবল শুটিং পার্ট, এখানে লার্নিং পাথ 5-এ আপনার
উইন্ডোজ সার্ভার কিভাবে আসলে পারফরমেন্স কিভাবে মনিটরিং করতে হয়, অডিটিং কিভাবে করতে হয়, কিভাবে অ্যাক্টিভ ডিরেক্টরি ট্রাবল শুটিং করতে হয়, ভিএম ট্রাবল শুটিং করতে হয়, মনিটরিং করতে হয়, এই পার্টগুলো আমরা ইন ডিটেলস আমরা এখানে আলোচনা করব। আচ্ছা, সো বিকাম এ সার্টিফাইড মাইক্রোসফট উইন্ডোজ সার্ভার হাইব্রিড অ্যাডমিনিস্ট্রেটর অ্যাসোসিয়েট, এখানে আমাদের হচ্ছে দুইটা এক্সাম দিতে হবে। একটা হচ্ছে AZ-800 এবং AZ-801। এই দুইটা এক্সাম দিলেই আপনি হচ্ছেন মাইক্রোসফট সার্টিফাইড উইন্ডোজ সার্ভার হাইব্রিড অ্যাডমিনিস্ট্রেটর অ্যাসোসিয়েট হবেন। দুইটা সার্টিফিকেশন আপনি আপনার মানে যে কোনো টাইমই দিতে পারেন। সো এই সার্টিফিকেশনের ক্ষেত্রে যেটা হয়, সার্টিফিকেশনের ভ্যালিডিটি থাকে হচ্ছে 1 বছর। প্রতি বছর আপনি যেই ইমেল অ্যাড্রেস দিয়ে হচ্ছে আপনি সার্টিফিকেশনটা করবেন, রেজিস্ট্রেশন করবেন, ওই ইমেল অ্যাড্রেসে প্রতি বছর আপনাকে সার্টিফিকেট রিনিউয়ালের জন্য আপনাকে একটা মেইল আসবে। ওইটা একটা অ্যাসেসমেন্ট ইমেইল থাকে। ওই অ্যাসেসমেন্ট পরীক্ষাটা বেসিক্যালি হয় যে আপনাকে অনলাইনে বসে আপনি বাসা থেকে যে কোনো জায়গা থেকে দিতে পারবেন রিনিউয়ালের ক্ষেত্রে। কিন্তু প্রথম যে এক্সাম দুটো দিবেন, AZ-800 and 801, এগুলো হচ্ছে পিয়ারসন ভিউ যে ট্রেনিং মানে যে এক্সাম সেন্টার আছে সেখান থেকে হচ্ছে আপনার এই সার্টিফিকেশনগুলো দিতে হবে। কিন্তু তারপরে যখন আপনার রিনিউ করবেন, প্রত্যেকটা রিনিউর ক্ষেত্রে হচ্ছে সেটা হলো আপনার বাসায় বসে আপনি অ্যাসেসমেন্টটা 30 থেকে 40টা কোয়েশ্চেন থেকে অ্যাসেসমেন্ট এক্সাম দিয়ে সেটা আপনি রিনিউ করতে পারবেন। যদি অ্যাসেসমেন্ট এক্সাম যদি আপনি রিনিউ পরীক্ষা দিয়ে যদি পাস না করে রিনিউ না করেন, তাহলে আপনার সার্টিফিকেশন এক্সপায়ার হয়ে যাবে। আমাদের এখানে আমরা যে ওয়ার্কলোডের যেগুলো আমরা লার্নিং পাথগুলো দেখিয়েছি, দেখেন যে প্রথম লার্নিং পাথে কি কি টাইপ মানে কি কি পাথ থেকে আসলে কোয়েশ্চেন আসবে, এটা একটা পার্সেন্টেজ আমি এখানে বলেছি। অ্যাক্টিভ ডেপ্লয় অ্যান্ড ম্যানেজিং অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন সার্ভিস, এখান থেকে 30 থেকে 35% হচ্ছে আপনার কোয়েশ্চেন থাকবে। ম্যানেজিং উইন্ডোজ সার্ভার ওয়ার্কলোড 10 to 15%। এইভাবে হচ্ছে আপনার এই প্রত্যেকটা মডিউলের আসলে আপনার কোয়েশ্চেন থাকবে। সেকেন্ডটার ক্ষেত্রে সেম জিনিস, প্রত্যেকটা লার্নিং পাথ থেকে আসলে আপনার কিছু না কিছু কোয়েশ্চেন থাকবে। ওইটার উপর মার্কিং বেসিসে হচ্ছে আপনাকে আপনার সার্টিফিকেশন হয় আর কি। পাস মার্ক হচ্ছে 700, 1000 এর এক্সাম এবং 700। সো এজ এ কেরিয়ার পাথ, যদি আপনি এজ এ অ্যাডমিনিস্ট্রেটর হন, এবং বেসিক্যালি আসলে যেটা হয় কি যে আসলে আপনার তো আগে থেকে উইন্ডোজ সার্ভারের এক্সপিরিয়েন্স থাকা উচিত এজ এ যদি সার্টিফিকেশন নিতে চান, কিন্তু ফ্রেশরাও আপনারা কন্টিনিউ করতে পারেন। সো সেই ক্ষেত্রে যেটা হয় যে আপনি যখন আপনার সার্টিফিকেশন আপনি যখন করবেন, আপনার কিছু কিছু রোলের ক্ষেত্রে হচ্ছেন আপনি এলিজেবল থাকবেন। বিশেষ করে আপনি যদি রিমোট জব করার, রিমোট জবের আপনার ইচ্ছা থাকে, সেই ক্ষেত্রে যেটা হলো অ্যাজুরের কাজ করতে পারবেন, হাইব্রিড ক্লাউড অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে আসলে পারফর্ম করতে পারবেন। অনেক রিমোট জবে হচ্ছে সিস্টেম এন্ড উইন্ডোজ সার্ভার অ্যাডমিনিস্ট্রেটর রোল আপনার চায়। এই এই বিষয়গুলো নিয়ে যাদের এক্সপিরিয়েন্স থাকে হচ্ছে অ্যাক্টিভ ডিরেক্টরি, অ্যাজিউর, এই ধরনের এক্সপিরিয়েন্স যাদের আছে বা যারা এগুলো নিয়ে কাজ করতে চায়, এসব রোলে আপনারা কাজ করতে পারবেন। পাশাপাশি বাংলাদেশে তো অবশ্যই আপনার সার্টিফিকেশনের রোলে আপনি আপনি যে অ্যাজ এ সিস্টেম ইঞ্জিনিয়ার বা সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে আপনি সেখানে কাজ করতে পারবেন। তো এই হচ্ছে মূলত হচ্ছে আমার প্রেজেন্টেশন। সো আপনাদের যদি ভাই আপনার ওই যে আরেকজন উম, ভাইয়া ওই পারস ভাই, জি আপনি আমার একটা তাহলে, ছোট প্রেজেন্টেশন আছে, জি আমি আপনি একটা তাহলে দিয়ে দিই। প্রেজেন্টেশনটা তারপরে করে তারপরে হচ্ছে আমরা তারপরে আমরা ডিটেলস। একবারে কোশ্চেন অ্যান্সারে যাই, জি তাহলে ওনাদের জন্য সুবিধা হবে। জি 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 তাহলে ওকে আমি, ওনাদের কোশ্চেন করতেও সুবিধা হবে আর কি। জি জি আপনি তাহলে, অনেকেই আছেন যারা নতুন জয়েন করেছেন বা একটু দেরিতে জয়েন করেছেন। আমি চ্যাট বক্সে একটা লিংক দিয়েছি, কাইন্ডলি আপনারা এই রেজিস্ট্রেশন লিঙ্কটা একটু রেজিস্ট্রেশন করবেন। মানে অনেকে যারা প্রয়োজন করেছেন তারা তো এই যে ক্লাসটা রেকর্ড হচ্ছে, আমরা রেকর্ডটা পাঠিয়ে দিব, প্লাস আজকে স্যার যে প্রেজেন্টেশনটা দিলেন প্লাস আমার যে প্রেজেন্টেশন আছে এই জিনিসগুলোও আমরা দিয়ে দিব। সো আমি 1 মিনিট সময় দিচ্ছি, আপনারা কাইন্ডলি যারা রেজিস্ট্রেশন করেননি
রেজিস্ট্রেশন করেন তাহলে আমাদের এই যে স্লাইডটা প্লাস হচ্ছে আহ, মানে আমাদের যে রেকর্ডিংটা আছে এটা দিতে সুবিধা হবে, মানে অনেকে অনেক থ্রুতে আসেন তো পরে দেখা যায় যে ট্রেস করা মুশকিল হয়ে যায়। সো চ্যাট বক্সে আমি একটা রেজিস্ট্রেশন লিংক দিয়েছি। সো আপনারা একটু কাইন্ডলি রেজিস্ট্রেশন করেন, 1 মিনিট, আমি জাস্ট আমার প্রেজেন্টেশনটা তারপরে শুরু করি। তারপরে আমরা আপনাদের যত কোশ্চেন আছে সবগুলো কোশ্চেনে যাব, আপনারা নোট রাখেন। সো আমরা কোশ্চেন আনসারে চলে যাব। অনেকেই নতুন জয়েন করেছেন, মানে তারা তো প্রথম সেশনটা পান নাই, স্যার যে সেশনটা নিছেন রেকর্ডিংটাও পান মানে আমরা রেকর্ড করতেছি যেহেতু, আমরা রেকর্ডিংটা দিয়ে দিব, প্লাস আজকের যে ক্লাসের যে স্লাইড প্লাস কোর্স ম্যাটেরিয়াল, পেমেন্ট মেথড, এগুলো সব কিছু দিয়ে দিব। সো এই 1 মিনিটের মধ্যে আপনার একটু ঝটপট রেজিস্ট্রেশন করে ফেলেন, তাহলে আমরা বাকি পোর্শন শুরু করি আর কি। ভিডিও একটু স্টপ রাখলে ভালো, আমি স্টপ করে দিচ্ছি। ওকে, তাহলে আপনারা করে ফেলেন, এর মধ্যে আমি প্রেজেন্টেশন শুরু করতেছি। ওই 1 মিনিট সময় নিচ্ছি, আমি জাস্ট স্ক্রিন শেয়ার দিব, 1 সেকেন্ড। সো নতুন অনেককেই দেখতে পাচ্ছি, আপনাদেরকে ফাইনালি আমার একবার চ্যাট বক্সের রেজিস্ট্রেশন লিঙ্কটা দিয়ে দিচ্ছি, যাতে আপনারা রেজিস্ট্রেশনটা করে ফেলেন, যাতে আপনাদের কাছে আমাদের ক্লাস রেকর্ডিংটা প্লাস ক্লাসের স্লাইডটা আমরা দিয়ে দিতে পারি। সো আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? একজন একটু কাইন্ডলি রেসপন্স করবেন। হ্যাঁ ভাই, এখন দেখা যাচ্ছে। জি। আহ, আমাদের ট্রেনিং সেন্টার নাম হচ্ছে 7i টেকনোলজি। সো ওয়েলকাম টু 7i টেকনোলজি। আমি 7i টেকনোলজি থেকে ইমরান হোসেন বলছি। আমি স্যার বেসিক্যালি থাকবেন হচ্ছে আপনাদের কোর্স টিচার হিসাবে, আর আমি থাকবো কোর্স কনসালটেন্ট হিসাবে। আমি বর্তমানে একটা বাংলাদেশের মাল্টিন্যাশনাল ফাইন্যান্স কোম্পানিতে আছি। আমি এখানে বেসিক্যালি উইন্ডোজের কাজটাও আমিও বেশি করি আর কি। আমি, আমার মেইন জব রোল হচ্ছে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর। উইন্ডোজের পাশাপাশি আরও বেশ কিছু জিনিস দেখতে হয়, বাট উইন্ডোজ আমার একটা ভালো লাগার জায়গা, আমিও দীর্ঘদিন থেকে কাজ করছি। পাশাপাশি আমি বাংলাদেশের বেশ ভালো ভালো ট্রেনিং সেন্টারে কনসালটেন্সি করছি, যেমন আমি ক্রিয়েটিভ আইটিতে বেশ কিছুদিন কাজ করছি, সিএসএল ট্রেনিংয়ে লম্বা সময় কাজ করছি, বাংলাদেশ হাইটেক পার্কের গভর্নমেন্টের অনেকগুলো প্রজেক্টে আমি কাজ করছি। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় আমার প্রায় মাইক্রোসফটের 7-8টা সার্টিফিকেশন আছে, আমার অ্যাজিউর, উইন্ডোজ সার্ভার, সব ধরনের আলহামদুলিল্লাহ সার্টিফিকেশনগুলো আছে, প্লাস আমার প্রজেক্ট ম্যানেজমেন্ট পিএমপি সার্টিফিকেশন আছে। সো স্যার তো পুরো কোর্সটা নেবেন, আমি আপনাদেরকে ক্লাসের লিঙ্ক, রেকর্ডিং দেওয়া, প্লাস হচ্ছে আপনাদের ল্যাবের যে বিষয়গুলা, অ্যাক্সেসগুলা স্যারের সাথে আমি আপনাদেরকে হেল্প করব, যাতে আপনাদের কোনো জায়গায় ল্যাকিংস না থাকে। কারণ দেখা যায় যে একটা ব্যাচে 10 জন, 15 জন, 20 জন, হোয়াট এভার দ্য স্টুডেন্ট, স্যার যেহেতু ব্যস্ত মানুষ, সে পুরো সময়টা দিতে পারে না, বা অনেক ছোট ছোট বিষয় আছে স্যার পর্যন্ত রিচ করা মুশকিল হয়ে থাকে। সো ওই সাপোর্টটা দিব, প্লাস আমাদের সাথে আমাদের টিমের আরো 2-1টা ছেলেপেলে থাকবে যারা আপনাদেরকে আরো ছোট ছোট ল্যাবের বিষয়, ধরেন আপনার একটা আইওসও লাগবে, এইসব বিষয়ে হেল্প করবে। সো আমাদের এই কোর্সটার নাম হচ্ছে যে মাইক্রোসফট উইন্ডোজ সার্ভার 2025 হাইব্রিড অ্যাডমিনিস্ট্রেটর অ্যাসোসিয়েটস। হাইব্রিড কেন? এইখানে আমরা অন প্রেমিসেসের উইন্ডোজ সার্ভার যেটা আছে সেটাও শিখাবো, প্লাস অ্যাজিউরের যে হাইব্রিড ইন্টিগ্রেশন আছে সেটাও শিখাবো। 2016-র পর থেকে, ধরেন এরপর থেকে 2022-25, এখন থেকে মাইক্রোসফটের সব সার্ভিসগুলো হাইব্রিডই করছে। এইটার একটা বড় কারণ হচ্ছে মাইক্রোসফটের যে পপুলার সার্ভিস অফিস 365, অ্যাজিউর, যাতে আপনি সব কিছু ইন্টিগ্রেট করতে পারেন। কিন্তু আমরা অন প্রেমিসটা খুব ভালোভাবে শিখাবো, এই কারণে বাংলাদেশের মোস্ট অফ দ্য কর্পোরেট, ব্যাংক,
তারপর ধরেন এনবিএফআই, আদার্স গার্মেন্টস বলেন, সবাই এখনো কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের যে অ্যাক্টিভ ডিরেক্টরিগুলো আছে এগুলো এখনো 16তেই চলতেছে, বা ধরেন খুব বেশি আপগ্রেড হলে 22-এ চলতেছে। স্যার যেটা বললেন যে N-1 বলতে যেটা বোঝায়, ধরেন 25, N-1 বা N-2, ধরেন 25-এ কাজ করার সময় আমরা হয়তো বা 16, 22 এগুলোও দেখবো যে আসলে ওখানে কি ছিল, মাইগ্রেশনে দুই একটা প্রসেসও দেখাবে। কারণ দেখা যায় যে কোর্সের সময় আমি তো আপগ্রেডটা নিয়ে শুরু করতে পারি, বাট আমার লাইভ প্রোডাকশনে যেটা ইউজ হচ্ছে ওটা তো আমি দিনে দিনে ট্রান্সফার করতে পারি না। সো আমরা কোর্সটা এমনভাবে সাজাইছি, অন প্রেমিসটাও খুব ভালোভাবে শিখবো, হাইব্রিডটা খুব ভালোভাবে শিখবো। অন প্রেমিসটা আমাদের রেগুলারলি ইউজ হচ্ছে এবং খুব কাজে লাগবে, এবং হাইব্রিডটাও আপনার সামনে সবারই কাজে লাগবে। কারণ আপনি দেখেন এখন আমাদের মেইল সার্ভার, আগে আমরা এক্সচেঞ্জ ইউজ করতাম, এখন এক্সচেঞ্জ প্লাস Office 365 ইউজ করি। যাদের একটু অর্গানাইজেশন বড় তারা কিন্তু সবসময় মিক্স ইউজ করে, এক্সচেঞ্জও থাকে আবার অনলাইন হাইপ আপনার Office 365ও থাকে, সো এটা ক্লাউড। সো এই কোর্সটা শিখলে আপনি যেন সব বিষয়গুলো আপনার কনসেপ্ট ক্লিয়ার হয় সেভাবেই সাজানো হয়েছে। আর আমাদের এই কোর্সটা মূলত 60 ঘন্টা। আমরা আসলে আওয়ার ধরে পড়াই না, স্যারও আওয়ার ধরে পড়ায় না। আপনাদের যতক্ষণ না শিখাতে পারবে স্যার ততক্ষণ শিখাবে আর কি। আপনাদের আগ্রহটা খুব দরকার হবে। আর আমাদের ক্লাসটা শুরু হবে হচ্ছে নেক্সট রবিবারে, 11 তারিখে শুরু হবে নেক্সট রবিবারে। আর আমাদের ক্লাস হবে সপ্তাহে 3 দিন, রাত 9টা থেকে 11টা, সেটা হচ্ছে রবি, মঙ্গল, বৃহস্পতি, সপ্তাহে 3 দিন। আর পুরো ক্লাসটা আমরা রেকর্ড করব এবং হ্যান্ডস অন কোর্স হবে। এখানে ধরেন মানে স্যার করে যাবে আপনারা করবেন এমন না, মানে স্যার করবে প্লাস আপনারা সবাই করবেন। এবং এই ল্যাবের ফ্যাসিলিটিটা আমরাও দিব। আপনারা চাইলে আপনার পিসিতে করতে পারবেন, কেউ যদি চান যে না আমাদের সার্ভার আছে সেখানে প্র্যাকটিস করবেন, প্লাস এক্সট্রিম ল্যাব আছে মাইক্রোসফটে সেখানেও করা যাবে। সো ফুল ল্যাবের ফ্যাসিলিটিটা আপনারা আমাদের কাছ থেকে পাবেন। আমি আরেকবার রিপিট করি, আমাদের ক্লাস হবে রবি, মঙ্গল, বৃহস্পতি রাত 9টা থেকে 11টা। এখন প্রশ্ন আসে যে মানে আমাদের কাছে কেন করবেন। ধরেন আমাদের কাছে কেন করবেন, প্রথমে আমি স্যারের সম্বন্ধে বলি। স্যার হয়তো বা অতটুকু বলেন নাই। আপনি যদি বাংলাদেশে মাইক্রোসফটের 10 জন বা 15 জন বা ধরেন 20 জন এক্সপার্ট থাকে, স্যারের নাম তার মধ্যে একজন। এবং স্যার কিন্তু দীর্ঘ অনেক দিন ধরে আমাদের সাথে পড়াইছেন। যেমন স্যারের সাথে আমি এর আগে সিএসএল ট্রেনিংয়ে ছিলাম, সেখানেই স্যার আমার সাথে অন্তত 10টা ব্যাচ শেষ করছে, 10 থেকে বেশি হবে, 10-12টা উইন্ডোজের সব কোর্স ছিল, যেমন ধরেন Office 365, উইন্ডোজ সার্ভার, এই জিনিসগুলো। এবং স্যার কিন্তু মাইক্রোসফটের একদম কোর লেভেলের এক্সপার্ট, আপনি অ্যাজিউর বলেন, উইন্ডোজ সার্ভার বলেন। এবং পড়ানোটা তার একটা প্যাশন, সে শিখাইতে পছন্দ করে। তার এই ব্যস্ততার মধ্যেও সে আপনাদেরকে চেষ্টা করবে যতটুকু ডেলিভার করা যায়। ইভেন আপনাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে সেগুলো স্যারকে বললে স্যার হেল্প করবে। সো প্রথমে আমি যেটা বলতেছিলাম যে আমাদের হ্যান্ডসম ল্যাব প্র্যাকটিস হবে, থিওরিও থাকবে বাট ল্যাবটা আমরা বেশি ফোকাস করব। কারণ আপনার কিন্তু এন্ড অফ দ্য ডে উইন্ডোজে আপনার মেশিনে বসে কাজ করতে হবে, অ্যাক্টিভ ডিরেক্টরি ইউজার করতে হবে, গ্রুপ পলিসি করতে হবে। সো হ্যান্ডসন না শিখলে হবে না। আর আমাদের স্যারের ব্যাপারে আমি আগেই বলেছি। এরপর আমরা যে একটা বাড়তি সুবিধা দিয়েছি সেটা হচ্ছে 2 বছরের রিপিট ফ্যাসিলিটি। এটার কারণ কি দেখেন, টেকনোলজি কিন্তু রেগুলার আপডেট হচ্ছে। এখন আপনি তো প্রতি বছর বছর কোর্স করবেন না, স্বাভাবিক। সো আপনি কি করতে পারেন, আমাদের এই ব্যাচটা হচ্ছে, আমাদের আগের ব্যাচে আপনি করছেন, যেমন এখন 25 আছে, 2 বছর পর যে 27 চলে আসবে না, 22 ছিল অনেক দিন, 22-এর অনেক কিছু। সো আপনি 2 বছরের মধ্যে রিপিট করে নিতে পারবেন উইদাউট এনি কস্ট আর কি। আপনি যে টাকা দিয়ে ভর্তি হবেন কোনো শর্ত ছাড়াই 2 বছর পর্যন্ত রিপিট করতে পারবেন। এছাড়াও ধরেন অনেকের যেটা হয় কি, ধরেন অফিসিয়াল কারণ বা পার্সোনাল কারণেও ডিসকন্টিনিউ করে যেতে হয়। এখন আপনি তো টাকা দিয়ে ফেলছেন, আমি তো চাইলে দাবি করতে পারি যে না আপনি নতুন করে ভর্তি হন, বাট আমরা চিন্তা করলাম যে না, এটা আসলে জাস্টিফাইড না। সো আমরা চিন্তা করছি যে আপনাদের 2 বছরে ফ্রি রিপিট ফ্যাসিলিটি দিব। আর ক্লাসগুলো রেকর্ড থাকবে, নানান অবস্টাকেলে হয়তো বা মাঝে মাঝে আপনাদের ক্লাস মিস হবে, কেউ লেট হবে, রেকর্ড থাকবে, আপনি রেকর্ড দেখেও প্র্যাকটিস করতে পারবেন। আর এই কোর্সটায় 2টা ভেন্ডর এক্সাম আছে। সো এই ভেন্ডর এক্সামের প্রিপারেশনটা আমরা করাই দিব। ডামস বলেন বা ছোট প্রিপারেশন ক্লাস বলেন বা শর্ট ডামস বলেন, যাতে আপনি খুব ইয়ে করতে পারেন। তারপর আপনি রেজিস্ট্রেশন করা, পেমেন্ট পাঠানো, যেমন ক্রেডিট কার্ড দিয়ে মাইক্রোসফটের পেমেন্ট দেওয়া ঝামেলা। সো এই পুরো পেমেন্ট, ইভেন আমাদের ধানমন্ডি 27 অফিস আছে। সো ধানমন্ডি 27-এর অফিসে এসে আপনি চাইলে নিজে এসে পরীক্ষা দিতে পারেন। সো সব ধরনের ফ্যাসিলিটি আপনি আমাদের কাছে পাবেন। মানে আপনার কাজ হবে মন দিয়ে ক্লাস করা, আর বাকি সব ধরনের অবস্টাকল আপনি আমাদের কাছে দিবেন যে ভাই আমার এটা দরকার, আমি পরীক্ষা দিতে চাই, আমার কম টাকায় ভাউচার দরকার, আমার ডামস দরকার, আমার লোকেশন দরকার, আমার রেজিস্ট্রেশন করে দেওয়া দরকার। সবকিছু আপনি আমাদের কাছে দিবেন।
ফাইনালি হচ্ছে যে না, আমি ভেন্ডর টেন্ডর দিব না ভাই, আমি কম কষ্টে একটা কোর্স করতেছি, তাহলে আমাকে একটা, আমরা যেটা করবো একটা ডিজিটাল সার্টিফিকেট দিব, যাতে আপনি আপনার এইচআর কে দিতে পারেন বা ফিউচার ক্যারিয়ারের জন্য ইউজ করতে পারেন, যাতে আপনার এটা কাজে লাগে। যেহেতু আপনি একটা কোর্স করতেছেন, সবাই ভেন্ডর এক্সাম দিবে না, দুইটা ভেন্ডর এক্সাম দিতে গেলে বেশ কিছু একটা কস্ট ইনভলভ। সো নর্মালি আমাদের এই কোর্সগুলো 18,000 টাকা থাকে, কিন্তু আমরা এটাকে আসলে 50% ডিসকাউন্টে 8,999 টাকা করছি, মানে বেসিক্যালি 9,000 টাকা। সো দেখা যায় যে লম্বা একটা কোর্স, আমাদের ল্যাব ফ্যাসিলিটি দিতে হয়। সো এই কারণে আমরা, তারপর আমরা এই কোর্সটাকে 9,000 টাকা করেছি। এই পেমেন্টটা আপনি চাইলে বিকাশ, নগদ, রকেট, ব্যাংক যে কোনো ওয়েতে দিতে পারবেন, আমাদের সবগুলো মাধ্যমেই আছে। আর স্যার এক্সাম নিয়ে বলেছেন, আমি আরেকটু রিপিট করি। এক্সাম বেসিক্যালি দুইটা হয়, একটা হচ্ছে AZ 800, একটা হচ্ছে AZ 801। এক্সামের কোশ্চেন কিভাবে হয়? মাল্টিপল চয়েস, আমরা যেভাবে নৈবিত্তিক পরীক্ষা দিয়েছি 9, 10 বা ইন্টারে, ঠিক নৈবিত্তিকের মতো হয়। আর একটা আসে ধরেন ডান বাম মিলানো, মাল্টিপল রেসপন্স, মানে অনেক সময় এরকমও হয় যে একই কোশ্চেনের দুইটা অ্যান্সার, অনেক সময় এরকমও হয় যে ডান থেকে বামে মিলাও, বাম থেকে ডানে মিলাও। সো এই যে পুরো জিনিসটা আমি আপনাদেরকে দেখাই দেবো, স্যার আপনাদেরকে দেখাই দেবে। সো এগুলো নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নাই। ডিউরেশন নর্মালি হয় 100 থেকে 120 মিনিট, কোশ্চেন হয় 40 থেকে 60টা। নর্মালি আমাদের এই বাংলাদেশের প্রেক্ষাপটে এই সাউথ এশিয়া রিজনের দিকে $83 এক্সাম ফি থাকে। দেশের বাইরে ধরেন আপনার ইউএসএ টিউএসএ আরো বেশি থাকে, $165, বাট আমাদের এদিকে $83। কিন্তু আপনি যদি আমাদের সাথে একটু আগে যোগাযোগ করেন, আমরা এই এক্সামগুলো অনেক লো কস্টে অ্যারেঞ্জ করতে পারি। এই রেঞ্জটা ধরেন আপনার 5,000 থেকে 6,000 টাকার মধ্যে হয়, অনেক সময় 4,500 হয়, 6,500 হয়, কারণ এগুলো তো ডলার প্লাস ভাউচারের উপর ডিপেন্ড করে। বাট সবসময় আমাদের কাছে ভাউচার থাকে। সো আমাদের ডেডিকেটেড মুকুল ভাই আছেন, উনি এক্সাম নিয়ে কাজ করেন, আপনাদের অ্যাডমিশন নিয়ে কাজ করবেন। সো আপনি আমাদের সাথে যোগাযোগ করলে এক্সামের সবকিছু দায়িত্ব আমাদের থাকবে, আপনি একটু জাস্ট পড়াশোনা করবেন। সো বাকি এক্সামে পাশ করার দায়িত্ব আমাদের। আর এইটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার, এখানে আমাদের কোঅর্ডিনেটর মুকুল ভাই নাম্বার দেওয়া আছে, ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, ওয়েবসাইট অ্যাড্রেস দেওয়া আছে। সো আপনারা চাইলে আপনাদেরকে যে কোনোভাবে রিচ করতে পারেন। ইভেন আপনি চাইলে আমাদের অফিসেও আসতে পারেন। আমাদের অফিস হচ্ছে ধানমন্ডি 27-এ সানরাইজ প্লাজার অপোজিটে, লিনাক্স পাঠশালার নিচতলায়। সো থ্যাংক ইউ। আমি আর বেশি প্রেজেন্টেশন বাড়াচ্ছি না, আমি স্ক্রিন শেয়ারটা অফ করতেছি। সো আমি দেখতেছি আরো অনেকে জয়েন করছেন আমার প্রেজেন্টেশন শুরুর পরেও। আমরা একটু কোশ্চেন অ্যান্সারটা একটু লম্বা করতে চাচ্ছি, তাই স্লাইড আর বাড়াইলাম না। সো যারা লাস্ট আপনার জয়েন করেছেন, তারা একটু চ্যাট বক্সে রেজিস্ট্রেশন করবেন, তাহলে এই যে আজকের যে ক্লাসের রেকর্ডিংটা হইলো, এটা আমরা আপনাদেরকে দিয়ে দিতে পারবো। সো কাইন্ডলি আপনারা একটু নতুন যারা জয়েন করেছেন রেজিস্ট্রেশন করবেন। এখন আপনারা আমাকে আর স্যারকে কোশ্চেন করেন। একজনের কোশ্চেন আমি অলরেডি পেয়েছি, তারটা দিয়ে শুরু করি। টোটাল ক্লাস কতদিন ভাইয়া? টোটাল ক্লাস হবে হচ্ছে 2 থেকে আড়াই মাস। এটা ডিপেন্ড করে আর কি, বিভিন্ন সিচুয়েশনের উপর ডিপেন্ড করে, বাট 2 থেকে আড়াই মাসের মধ্যে শেষ হয়ে যাবে। টোটাল 60 ঘন্টা ক্লাস। জি। টোটাল বেসিক্যালি হচ্ছে, আমি একটু বলি, টোটাল হচ্ছে আমরা হলো 60 60 ঘন্টা এই কোর্স কাভার করা। তো এখানে বেসিক্যালি যেটা হয় কি, এই কোর্সে এই 60 ঘন্টাটা হয় মূলত শুধু ইনস্ট্রাক্টর পড়াবে সেটা না, বা ইনস্ট্রাক্টর ল্যাব দেখাবে সেটা না, বা এটা কিন্তু আসলে আপনাদেরও ল্যাব পারফর্ম করতে হবে, ঠিক আছে, বা আপনাদের এখানে কুইজ পারফর্ম করতে হবে, সবকিছু মিলিয়ে হচ্ছে আপনার 60 ঘন্টা থাকে। তো টোটাল 30টা ক্লাস হয়। তো দেখা গেছে যে কখনো কখনো এটা বেড়েও যায়, আবার কখনো কখনো হয়তো 1 2টা ক্লাস কমেও শেষ হয়, ডিপেন্ডিং অন আসলে যারা এখানে পার্টিসিপেন্ট আছেন তারা আসলে কতটুকু মানে আপনার অ্যাক্টিভ থাকছে। তো আমি যখন ক্লাস করাবো, বা যখন এটা করাবো, তখন হচ্ছে যে আমি ল্যাবের কথা বলবো, আপনারা ল্যাব করবেন, ল্যাবের জন্য আপনাদেরকে অ্যাক্সেস দেওয়া হবে, সেখানে আপনারা বসে বসে এখানে ল্যাব করতে পারবেন, যদি ল্যাব করতে না চান পরেও ল্যাব করতে পারবেন। তো সবকিছু মিলিয়ে আর কি আপনারা করবেন আর কি, এই আর কি। একজন জিজ্ঞেস করছে যে আপনার, আমরা কিভাবে ল্যাব অ্যাক্সেস পাবো? আমরা ল্যাব অ্যাক্সেস দিয়ে দিব ভাই, আপনি আপনার পিসিতে রিয়েল আইপিতে ঢুকে ব্রাউজারে হিট করলেই ল্যাব করতে পারবেন। দুইটা আর ল্যাব দেখাই পাবেন, একটা হচ্ছে যে ফিজিক্যাল অন প্রেমাইস ল্যাব, আর একটা হচ্ছে আপনার ক্লাউড বেসড ল্যাব, যেটা হলো এক্সট্রিম ল্যাবের অ্যাক্সেস আপনাদেরকে দেওয়া হবে। সেখানে প্রত্যেকটা মডিউল ওয়াইজ হচ্ছে ল্যাব থাকে, ওগুলো সিমুলেশন ল্যাব, ওগুলো ওখানে ল্যাব করতে পারবেন। আর পাশাপাশি হচ্ছে যে
যেখানে ল্যাবের অ্যাক্সেস দেওয়া হবে রিয়েল আইপিতে, সেখানে হচ্ছে যে আসলে আপনাদের মতো করে আপনারা আমরা যেভাবে কোর্স কারিকুলাম গুলো বা যে ল্যাব গুলো করবেন সেগুলো আপনারা নিজেরা এখানে করতে পারবেন। আপনারা মুখে কোশ্চেন করেন ভাই, এখন চ্যাট বক্সে লেখার দরকার নাই, এখন ওপেন ফর অল, আপনারা মুখেই কোশ্চেন করেন। স্যার, জি, এই যে স্লাইডে যে দেখলাম যে AZ 800 and 801 মাল্টিপল চয়েস কোয়েশ্চেন হবে পরীক্ষা, ওইটা রোল বেস অ্যাক্সেস না, লাইক এ রোল বেস এক্সাম? না, বেসিক্যালি যেটা হলো মানে AZ 801 and 802 এখানে আমি যে মডিউল গুলো কভার করেছি সেগুলোর উপরে এক্সাম হবে, মানে বিশেষ করে এখানে উইন্ডোজ সার্ভার এবং হচ্ছে হাইব্রিড মডেলে অ্যাজুরের সাথে যে যেগুলো সেগুলো কোয়েশ্চেন দেবে। কোয়েশ্চেন হচ্ছে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, সিঙ্গেল কোয়েশ্চেন, ড্র্যাগ এন্ড ড্রপ, তারপরে হলো আপনার কিছু সিনারিও থাকবে, সিনারিও বেসড ওখানে কোয়েশ্চেন থাকবে। ওই কোয়েশ্চেনের অ্যান্সারটা সিকোয়েন্স ওয়াইজ হবে। ধরেন ফর এক্সাম্পল একটা সলিউশন, যে ফর এক্সাম্পল এফএসএমও রোল ট্রান্সফার, ধরেন ফর এক্সাম্পল এফএসএমও রোল ট্রান্সফার করার জন্য আমাকে কি কি স্টেপ ফলো করতে হবে। তো এখানে দেখা গেছে যে হয়তো 5টে স্টেপের কথা বলা আছে এখানে, এর মধ্যে 3টে স্টেপ হচ্ছে সঠিক এবং 3টে স্টেপ সিকোয়েন্সিয়াল আপনাদেরকে বসাতে হবে। 1 2 3 এভাবে সিকোয়েন্সিয়াল বসাতে হবে, তাহলে দেন ওটা হচ্ছে কারেক্ট হবে। যদি সিকোয়েন্স ঠিক না থাকে তাহলে ইটস ইনকারেক্ট। এই ধরনের কোয়েশ্চেন গুলো আসে আর কি। আর কারো কোনো কোয়েশ্চেন্স? এনি টাইপ অফ কোয়েশ্চেন্স? হ্যাঁ, যে কোনো কোশ্চেন করতে পারেন, যে কোনো সিলেবাস কোয়েশ্চেন, যে কোনো কোয়েশ্চেন, যে ধরনের কোয়েশ্চেন্স, এটা কোর্স রিলেটেড হতে হবে এরকমও কিছু না, কারণ আই ক্যান টেক এনি এনি কাইন্ড অফ কোয়েশ্চেন্স। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। আমার একটা কোশ্চেন, সেটা হচ্ছে এই 60 ঘন্টার এই ট্রেনিংটা করলে আমি কি উইন্ডোজ সার্ভারের A to Z, মানে একটা অফিস ম্যানেজ করতে গেলে আহ, যে বিষয়গুলো আসে সবগুলো কি শিখতে পারবো কিনা? আচ্ছা, প্রথমত বিষয় হচ্ছে লার্নিং হচ্ছে আসলে কন্টিনিউয়াস প্রসেস। হ্যাঁ, এখন আমি এখানে যা মডিউলে আছে সবগুলো কভার করে দিব, এবং প্রত্যেকটার থিওরিটিক্যাল প্লাস হচ্ছে ল্যাব। হ্যাঁ, একটা আহ, আপনার উইন্ডোজ সার্ভার বা মাইক্রোসফট অ্যাজিওর আসলে একটা এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টে কিভাবে রান করে, আইডিয়াল সিচুয়েশন হতে পারে, নন আইডিয়াল সিচুয়েশন হতে পারে, বা মিনিমাম সিচুয়েশন, মিনিমাম আসলে ক্যাপাসিটি নিয়ে সব অর্গানাইজেশনের তো আসলে এন্টারপ্রাইজ লেভেলে ডেপ্লয়মেন্ট করা সম্ভব না। ওই অর্গানাইজেশন হয়তো বড় না, এসএমবি অর্গানাইজেশন থাকে, মিড সাইজ অর্গানাইজেশন থাকে, অনেক বড় অর্গানাইজেশন আছে, কিন্তু তাদের ওই ধরনের ইনফ্রাস্ট্রাকচার আসলে মানে ইনভেস্ট করার মতো আসলে ম্যানেজমেন্ট ওইভাবে নাই। সো প্রত্যেকটা সিচুয়েশনে এই যে এই আইটি ইনফ্রাস্ট্রাকচার বা আইটি ডিজাইন গুলো কিভাবে হয় এই বিষয়গুলো আমরা এখানে আলোচনা করব। কোনো প্রবলেম সিচুয়েশন, সব ধরনের প্রবলেম নিয়ে ডিসকাস করা সম্ভব না। এটা আসলে মনেও রাখা নয়, মানে বিভিন্ন ধরনের এক এক সময় এক এক রকম বিভিন্ন ধরনের প্রবলেম হয়, ট্রাবল শুটিং আসে। বাট ওভারঅল যে বিষয়টা হচ্ছে যে আসলে বেসিক্যালি আপনি উইন্ডোজ সার্ভার দিয়ে আসলে কি কি পারপাস ইউজ করতে পারবেন, কি কি কাজ করতে পারবেন, হ্যাঁ, এটা জানবেন। পাশাপাশি যখন আপনার ল্যাবগুলো করবেন দেখা গেছে যে ওই কনফিডেন্টটা ইনশাল্লাহ আসবে যে আপনি একটা উইন্ডোজ সার্ভারকে আসলে মাল্টি ওয়েতে আসলে কিভাবে ইউজ করা যায় সে প্রত্যেকটা পারপাসে আপনি জানতে পারবেন আর কি। অ্যান্ড ইউ ক্যান ওয়ার্ক উইথ দ্যাট, কারণ হচ্ছে যে আপনি নিজে আপনি যদি আগে থেকে যদি কোনো মানে একটা এক্সপিরিয়েন্স থাকে যে আমার ট্রাবল শুটিং এক্সপিরিয়েন্স আছে, বা হয়তো আমি শুরু করতেছি, তো সেই ট্রাবল শুটিং এক্সপিরিয়েন্সটা আপনি আস্তে আস্তে আপনি গ্রো করতে পারবেন আর কি এখান থেকে। আমি যদি স্যারের সাথে একটু অ্যাড করি, ধরেন আপনার প্ল্যান আছে যে আমি আমার অফিসে একটা অ্যাক্টিভ ডিরেক্টরি করব, একটা ফাইল সার্ভার করব, আমি এখান থেকে শিখে গিয়ে ইমপ্লিমেন্ট করব। আপনি শিখতে শিখতে ইমপ্লিমেন্ট করতে পারবেন, এমনভাবেই স্যার শিখাবেন। যে আপনার অফিস ধরেন সাপোজ
ধরে নিলাম যে আপনার অফিসে 200 জন ইউজার আছে, তারা এখন কোনো অ্যাক্টিভ ডিরেক্টরি ইউজ করতেছে না, সিঙ্গেল সিঙ্গেল ইউজ করতেছে। আপনি এখান থেকে শিখে গিয়েই আপনি আপনার সার্ভারে সুন্দরভাবে উইন্ডোজ সার্ভার দিয়ে অ্যাক্টিভ ডিরেক্টরি, ফাইল সার্ভার, স্যার যেটা বলেন আরও যে বিষয়, গ্রুপ পলিসি, সব কিছু দেখাই দিবে। এখন ট্রাবল শুটিং এর যে ব্যাপারটা আসে, এটা তো সিনারিও বেস, কারণ কিছু কিছু ট্রাবল শুটিং নেটওয়ার্ক থেকেও হয়। এখন নেটওয়ার্ক কানেক্টিভিটির সাথে সার্ভার জড়িত, আপনার ইনফ্রাস্ট্রাকচারের আরও অনেক কিছু, পাওয়ারও একটা বড় বিষয়। সো অনেক কিছু চলে আসবে। সো যতটুকু দেখা যায় কি একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, এইখানে ধরেন একটা ব্যাচে 15 জন বা 10 জন বা 20 জন যারা থাকে, প্রত্যেকের আলাদা আলাদা একটা ইনফ্রাস্ট্রাকচার থাকে। সো ওইখানে দেখা যায় অনেক কিছু তারা বলে যে স্যার আমার অফিসে এইটা প্রবলেম হয়েছে, আমার অফিসে এটা প্রবলেম হয়েছে। সো অনেক কিছু দেখবেন ডিসকাশনে চলে আসবে। আর সবাই তো এক সেক্টর থেকে আসবে না, কেউ থাকবে গার্মেন্টস, কেউ থাকবে ব্যাংক, কেউ থাকবে এনবিএফআই, কেউ থাকবে ধরেন কর্পোরেট অফিস, কেউ মাল্টিন্যাশনাল অফিস, কেউ থাকবে দেখবেন দেশের বাইরে। সো অনেক রকম একটা ফ্লেভার পাবেন। আর আমরা একটা প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলবো যারা অ্যাডমিশন নেবেন। সেখানে দেখা যাবে কি এরকম রেগুলার ডিসকাশন, প্রবলেমগুলো আপনারা যদি দিয়ে রাখেন, দেখা যাবে আপনাদের স্টুডেন্টদের মধ্যেই অনেকগুলো সলভ হয়ে যাবে। তারপর না হলে আমি আসি, স্যার আছে, সো এগুলো হয়ে যাবে। যেমন আমরাও কিন্তু, আমি স্টিল নাও অনেক প্রবলেমে পড়ি, স্যার বা স্যারের টিম থেকে হেল্প নেই। ঠিক আছে। আসসালামু হুম। আলাইকুম স্যার, আমার একটু কোশ্চেন ছিল। জি জি বলেন। বলেন ভাই। স্যার, আমার কোশ্চেনটা হচ্ছে যে আপনি বলছেন মাইক্রোসফট অ্যাজুরে বলতে হচ্ছে আহ, এটা মাইক্রোসফটের অফিসিয়ালি একটা এজুর একটা ফাংশন নাকি? আর আরেকটা হচ্ছে এডাব্লিউএস এসটা কি অ্যামাজনের? আর হচ্ছে আমাদের যে কোর্সটা, এই কোর্সটা করার পরে হচ্ছে আমি কি হচ্ছে মাইক্রোসফট এজুরে কি আমি জব করার কোনো সম্ভাবনা আছে কিনা, বা এডাব্লিউএস এ জব করার কোনো সম্ভাবনা আছে কিনা, করতে পারবো কিনা আমি ভবিষ্যতে কোর্স কমপ্লিট করার পরে? আচ্ছা, আমি একটু এখানে আপনাদেরকে একটু ক্লিয়ার করি। প্রথমত বিষয় হচ্ছে, আমরা এখানে যে কারিকুলামটা কভার করছি সেটা হচ্ছে অন প্রেমাইস উইন্ডোজ সার্ভার। অন প্রেমাইস মানে হচ্ছে আপনার লোকাল ডেটা সেন্টারে আপনি যদি অ্যাজ এ সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে কাজ করতে চান, সেখানে আপনি শুধু উইন্ডোজ সার্ভার দিয়ে যে ধরনের উইন্ডোজ সার্ভার অ্যাডমিনিস্ট্রেশন হয়, ট্রাবল শুটিং হয়, যে ধরনের অ্যাপ্লিকেশন সার্ভিস চলবে উইন্ডোজ সার্ভার রিলেটেড, সেগুলো আপনারা এখানে লার্নিং প্রসেসের মধ্যে যাবেন। পাশাপাশি হচ্ছে মাইক্রোসফট অ্যাজিওর, এটা হচ্ছে মাইক্রোসফটের ক্লাউড সলিউশন। মাইক্রোসফটের অ্যাজুরের বিভিন্ন ধরনের সার্ভিস আছে। একটাকে বলা হয় আইএএস, এটা হলো ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস। পিএএএস, এটা হচ্ছে প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস। আর একটা হচ্ছে এসএএএস, এটা হলো সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস। এই যে বেসিক যে তিনটা সার্ভিস, এই তিনটা সার্ভিসের মধ্যে অনেক কিছু এখানে আসে। ব্যাকআপ থাকে, ভিএম থাকে, অ্যাপ্লিকেশন হোস্টিং থাকে, আইওটি থাকে, হ্যাঁ, কুবারনেটিভস থাকে, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার ডেভঅপস থাকে। এগুলো ডিফারেন্ট অনেক বিষয়, মানে অ্যাজুর ইজ এ ভাস্ট। তো অ্যাজুরের অল্টারনেটিভ যদি আপনি বলেন মার্কেটে, প্ল্যাটফর্মে, এটা হচ্ছে এডাব্লিউএস আছে, গুগলের আছে, তারপরে হচ্ছে হুয়াইয়ের আছে, তারপরে হলো ওরাকলের আছে, ওরাকলের ক্লাউড আছে, এরকম ক্লাউড আছে। আমাদের এই কারিকুলামে যেটা হবে, উইন্ডোজ সার্ভার পাশাপাশি হচ্ছে মাইক্রোসফটের অ্যাজুরের যেই আইএএএস, ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস, এখানে যে ভিএম গুলো হয় ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিসের আন্ডারে ভার্চুয়াল মেশিন পড়ে। ঠিক আছে। সো এই দুটো প্ল্যাটফর্মকে কিভাবে হাইব্রিড ডেভেলপমেন্ট করা হয়, কিভাবে হাইব্রিড ইনফ্রাস্ট্রাকচারে রান করা হয়, সেটা আপনারা শিখতে পারবেন, জানতে পারবেন। এখন আপনার কোয়েশ্চেনে আসি যে আপনি অ্যাজুরে কাজ করতে পারবেন কিনা। ওয়ার্ল্ড ওয়াইড বলেন, রিমোট জব বলেন, বা ধরেন হচ্ছে আপনার বাংলাদেশ বলেন, যে কোনো জায়গার ক্ষেত্রে বলেন, সব জায়গাতে কোথাও অ্যাজুরের বলেন বা এডাব্লিউএস এর কথা বলেন, সব সার্ভিস ইমপ্লিমেন্টেশন হয় না। স্পেসিফিক কিছু কিছু সার্ভিস ইউজ করে, কেউ হয়তো অ্যাপ্লিকেশন হোস্ট করে, কেউ হয়তো ব্যাকআপ সার্ভিস ইউজ করে, কেউ হয়তো সাইট রিকভারি ইউজ করে, কেউ হয়তো আপনার হাইব্রিড মডেল ইউজ করে আর কি। ঠিক আছে। তো আপনি অ্যাজুরেও এখানে যে
কারিকুলামটা হবে সেখানে অ্যাজুরের একটা পোর্শনের আপনি কাজ শিখতে পারবেন, ঠিক আছে? এই জিনিসটার ইকুইভ্যালেন্ট হচ্ছে এডাব্লিউএস এর আপনার হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ সার্ভিস, সেম জিনিস। তো এগুলো হচ্ছে আমরা ক্লাসে ইন ডিটেলস আলোচনা যখন করব তখন হচ্ছে যে আপনারা আরো ডিটেলস বুঝতে পারবেন। বাট আপনি আপনার কোশ্চেনের অ্যান্সার হিসাবে আপনি হচ্ছেন ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিসের যেই সার্ভিসগুলো আছে, ভার্চুয়াল মেশিন অত ব্যাকআপ গুলো আছে, সেগুলো আপনারা এখান থেকে জানতে পারবেন এবং এগুলো নিয়ে আপনি কাজ করতে পারবেন, ঠিক আছে? কারণ মাইক্রোসফটের অ্যাজুরের কথা যদি বলি, অ্যারাউন্ড 7,000+ সার্ভিস আছে। সো ডিফারেন্ট সার্ভিস, ডিফারেন্ট রিকোয়ারমেন্ট। সো এখানকার কারিকুলামে ভার্চুয়াল মেশিন, উইন্ডোজ সার্ভার, আইডেন্টিটির হাইব্রিড, এগুলো নিয়ে আমরা কাজ করব এবং এগুলো নিয়ে আপনি অন্য জায়গাতেও আপনি এগুলো নিয়ে কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। একটা কোয়েশ্চেন ছিল, জি বলেন। সেটা হচ্ছে যে অ্যাজ অ্যাক্টিভ ডিরেক্টরি, এটা জি যদি ডোমেন সার্ভিস যদি চালাতে হয়, সেক্ষেত্রে সার্ভারে র্যাম র্যাম ক্যাপাসিটি কিরকম থাকতে হয় যদি সাইড বাই সাইড আরেকটা ইআরপি চলে সেক্ষেত্রে? আচ্ছা, প্রথমত বিষয় হচ্ছে একটা উইন্ডোজ সার্ভার, প্রথমত হচ্ছে যে অ্যাক্টিভ ডিরেক্টরির যে সার্ভিসটা, মানে অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন সার্ভিস, সেটা হচ্ছে উইন্ডোজ সার্ভারের সাথে ইনবিল্ট থাকে, ঠিক আছে? এখন একটা উইন্ডোজ সার্ভার অপারেটিং সিস্টেম রান করতে মিনিমাম 4 GB র্যাম লাগে, প্লাস হচ্ছে 1 কোরের ভার্চুয়াল কোর প্রসেসর হলে এবং হচ্ছে 400 GB হার্ড ড্রাইভ হলেই চলে, ঠিক আছে? এখন আপনাকে এখানে ক্যালকুলেশন করতে হবে কতজন ইউজার আপনার এই অ্যাক্টিভ ডিরেক্টরির ক্রেডেনশিয়াল নিয়ে সে লগ ইন করবে। ওই অনুযায়ী হচ্ছে আপনাকে র্যাম রিসোর্স এবং হচ্ছে প্রসেসরের কোর বাড়াতে হবে। সো এই ডিটেলসটা আমরা যখন আমরা ক্লাসে যাব তখন আমরা করব। অ্যারাউন্ড ধরেন ফর এক্সাম্পল যদি আমি 1000 ইউজারের কথা বলি, তাহলে সাধারণত একটা ফিজিক্যাল একটা ভার্চুয়াল মেশিনে অ্যাক্টিভ ডিরেক্টরিতে 16 GB র্যাম প্লাস হচ্ছে 4 কোরের প্রসেসর আর হচ্ছে 400 GB হার্ড ড্রাইভ র্যাম। কারণ হচ্ছে যে র্যামটা হার্ড ডিস্কটা 400 GB হলেই হয়, কারণ হচ্ছে উইন্ডোজ সার্ভার ওখানে ইনস্টলেশন হয় আর অ্যাক্টিভ ডিরেক্টরি ডাটাবেজের কিছু লগ এবং হচ্ছে ওইখানকার যে ইউজারের ক্রেডেনশিয়াল গুলো সেগুলো স্টোর হয়। সো এগুলো খুব বাইনারি, মানে খুব লো লেভেলের স্টোরেজ কাউন্ট করে আর কি। তো সব মিলিয়ে এবং প্রতিনিয়ত হচ্ছে যে আপনার উইন্ডোজ সার্ভার তো প্যাচ আপডেট করতে হয়, কারণ ভালনারেবিলিটির ইস্যু আছে। তো প্যাচ আপডেটের জন্য এই সবকিছু মিলে 400-450 GB রাখলে এইভাবে হয়ে যায় আর কি। যদি আপনার আরো বেশি হবে, এবং অ্যাক্টিভ ডিরেক্টরি তো সিঙ্গেল অ্যাক্টিভ ডিরেক্টরি হবে না, মানে প্রাইমারি ডোমেন কন্ট্রোলার, এডিশনাল ডোমেন কন্ট্রোলার এবং ডিসিডিআর এর ক্ষেত্রে আরেকটা ডোমেন কন্ট্রোলার হবে অ্যাজ এ রিডান্ডেন্ট হিসাবে। সব ইচ এন্ড এভরি ডোমেন কন্ট্রোলার মাস্ট বি সেম কনফিগারেশনে থাকতে হবে, ঠিক আছে? স্যার আমার একটা কোশ্চেন ছিল। জি বলেন। স্যার এই কোর্সে কি এক্সচেঞ্জ শেখানো হবে? না, এই কোর্সে আসলে এক্সচেঞ্জ সার্ভার শেখানো হবে না। এখানে এক্সচেঞ্জ তো হচ্ছে ইমেল সলিউশন। এখানে এক্সচেঞ্জের ক্ষেত্রে যেটা হয় যে এখন এক্সচেঞ্জ কারেন্ট এডিশন হচ্ছে এক্সচেঞ্জ সার্ভার সাবস্ক্রিপশন এডিশন, আগে ছিল লাস্ট ছিল এক্সচেঞ্জ সার্ভার 2019। এক্সচেঞ্জ সার্ভারের সাথে এখন যে কারিকুলাম যেটা হয় যে হাইব্রিড মডেল থাকে এক্সচেঞ্জ এন্ড অফিস 365। হ্যাঁ, সো এই কোর্স কারিকুলাম আসলে এক্সচেঞ্জ সার্ভারটা হবে না আর কি। So exchange is a vast thing, কারণ exchange অন প্রেমাইস ডেপ্লয়মেন্ট থেকে শুরু করে এখানে রিডান্ডেন্সি থেকে শুরু করে সমস্ত ট্রাবল শুটিং, কিভাবে ডাটাবেজের হাইবিলিটি করতে হয়, হ্যাঁ, এবং হচ্ছে কিভাবে আসলে হাইব্রিড মডেলে অফিস 365 এর সাথে কাজ করে, কিভাবে ডাটাবেজ মাইগ্রেট হয়, ইউজার মাইগ্রেট করা যায় একটা ডাটাবেস থেকে আরেকটা ডাটাবেজে, একটা অন প্রেমিস থেকে কিভাবে ক্লাউডে নিতে হয় ইউজারকে, ক্লাউড থেকে কিভাবে অন প্রেমিসে আনতে হয়, ফেইল ওভার, এক্সচেঞ্জ সার্ভার মাইগ্রেশন। তো এটা হলো টোটাল 40 আওয়ার্স এর একটা কোর্স, ঠিক আছে? ইটস এ লং কোর্স ওভারঅল।
যদি আমি বলি So, এটা এখানে না, কারণ আমার এখানে হচ্ছে উইন্ডোজ সার্ভার রিলেটেড যত ধরনের বিষয়গুলো আছে, আর হচ্ছে উইন্ডোজ সার্ভার সাথে হাইব্রিড মডেল কিভাবে কাজ করে আর কি। আমাদের এক্সচেঞ্জের আর একটা কোর্সই আছে আলাদা ভাইয়া, ওইটা 45 ঘন্টা। ওই কোর্সটার নাম হচ্ছে এক্সচেঞ্জ উইথ অ্যাক্টিভ ডিরেক্টরি। ওইটা আমাদের নতুন শুরু হয়েছে আর কি, একটা ক্লাস হয়েছে ওটা, আর একজন স্যার নিচ্ছেন। ওই কোর্সটা একদম আলাদা, আপনি আমাদের ওয়েবসাইটে যদি যান দেখবেন একটা কোর্স আছে অ্যাক্টিভ ডিরেক্টরি উইথ এক্সচেঞ্জ, আপনি একটু ওইটা দেখে নিন, এটা আলাদা কোর্স। ওকে ভাই ভাইয়া, আমার আমার একটা কোশ্চেন কন্ট্যাক্ট ছিল। নাম্বারগুলো আমরা দেখে নিন এখানে সব। যখন কোর্স করব, আমরা কি কোর্সের পাশাপাশি কি মানে প্রত্যেক এই টপিক ওয়াইজ কি কিভাবে জাস্ট মানে ভেন্ডর পরীক্ষা দিব, ওইটার কি কোর্স মানে কাভার আপ করা হবে? হ্যাঁ, সবই আসলে এখানে কাভার আপ করা হবে আপনার। প্রথমত বিষয় হচ্ছে যে উইন্ডোজ সার্ভার দিয়ে ধরেন আমি যদি কি কি করতে পারি। প্রথমত হচ্ছে আমি অ্যাক্টিভ ডিরেক্টরি করতে পারি, যেটা আইডেন্টিটি সার্ভিস। তারপরে হচ্ছে ফাইল সার্ভার, উইন্ডোজ সার্ভার আপডেট সার্ভিস, যেটা আপডেট হিসাবে মানে প্যাচ আপডেট হিসাবে ইউজ করতে পারি। তারপরে হচ্ছে ডিএসসিপি সার্ভার কনফিগার করতে পারি, ডিএনএস কনফিগার করতে পারি, অ্যাক্টিভ ডিরেক্টরি সার্টিফিকেট সার্ভিস আছে, সার্টিফিকেট সার্ভিস হিসেবে কনফিগার করতে পারি। তো এইগুলো অনেক প্রত্যেকটা সার্ভিস আছে, তো প্রত্যেকটা সার্ভিসের আসলে প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন কিভাবে হবে, যদি আমি এইটা ডিপ্লয় করতে চাই স্ট্যান্ডার্ড আর্কিটেকচারটা কিরকম হবে। ধরেন আপনি একটা অর্গানাইজেশনে আপনি ধরেন অ্যাক্টিভ ডিরেক্টরি আছে, সো এটা আপনার আসলে স্ট্যান্ডার্ড প্রসিডিউর মেনটেন হয়েছে কিনা অ্যাক্টিভ ডিরেক্টরির ক্ষেত্রে, বা ফাইল সার্ভারের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড প্রসিডিউর মেনটেন হয়েছে কিনা, সেই জিনিসগুলো আমরা এখানে দেখব, ডিসকাস করব। তাহলে দেখা গেছে যে আপনার অর্গানাইজেশনে আপনি সেটা ইমপ্লিমেন্টেশন করতে পারবেন, মডিফিকেশন করতে পারবেন। আর ওইটা রিলেটেড যেই ধরনের কোয়েশ্চেন গুলো আছে সেটা নিয়ে তো আমরা ডিসকাস করবোই। জি ভাই, থ্যাংক ইউ। আমার জি একটা ভাই, প্রশ্ন ছিল। আমার একটা প্রশ্ন ছিল আর কি। জি। সেটা হচ্ছে এই যে কোর্স ফি, এটা তো বেশ অনেক মনে হচ্ছে। তো এটা কি ওই এক্সাম ফি সহ এইটা, না না না, এক্সাম ফিটা আলাদা? আলাদা আর কি। এটা আসলে আসলে কোর্স ফিটা খুব বেশি না, আপনি দেখবেন বাংলাদেশে আমরাই সবচেয়ে কম নিচ্ছি, কারণ কোর্সটা অনেক হ্যাভি। এখানে দুইটা কোর্স মিলে আমরা করতেছি, আর এক্সাম দুইটা আলাদা। দুইটা এক্সাম দিতে আপনার ধরেন 5,500 11,000 টাকা আলাদা লাগবে আর কি, 11 থেকে 12,000 টাকা লাগবে। এটা আলাদা, এক্সাম ফিটা আলাদা আর কোর্স ফিটা আলাদা। কারণ 60 ঘন্টার এত বড় একটা কোর্স উইথ ল্যাব, সো খুব বেশি না কোর্স ফিটা আর কি, বুঝছেন? স্যার, জি বলেন। আচ্ছা আমি আপনাকে একটা টেকনিক্যাল কোয়েশ্চেন করি জাস্ট কোর্সের স্ট্রাকচারটা বোঝার জন্য, ঠিক আছে? আমরা যখন টপোলজি ডিজাইন করি উইন্ডোজ সার্ভারের, অনেক সময় দেখা গেছে যে আমরা ওই আরডিএসএইচ রিমোট ডেস্কটপ সেশন হোস্টের জন্য ওয়েব অ্যাক্সেস আবার গেটওয়ে অ্যাক্সেস ওইগুলো আমরা কনফিগার করি, তাই না? রিডান্ডেন্সি বাড়ানোর জন্য। তো এটা কি মানে ম্যান্ডেটরি, মানে এটা কি এজুয়ার পরীক্ষায় আমাদের যখন এইজি 800 এক্সাম হবে, এই রিলেটেড কি কোয়েশ্চেন আছে লাইক হাউ উই ক্যান ডিপ্লয় অ্যান্ড ম্যানেজ রিমোট ডেস্কটপ উইথ দ্য বেস্ট প্র্যাকটিস, এরকম কি কোয়েশ্চেন আছে কি, বা এরকম কি রিমোট কিছু জানা ডেস্কটপ যাবে? সার্ভিস আমি এখানে কারিকুলামে কভার করব, বা রিমোট ডেস্কটপ সার্ভিস রিলেটেড আসলে আপনার এখানে কোনো কোয়েশ্চেন্স নাই। হ্যাঁ, রিমোট ডেস্কটপ সার্ভিস যদি আপনি বাইরে থেকে অ্যালাউ করতে চান, হ্যাঁ, সো নর্মালি হচ্ছে যে মানে স্পেসিফিক সার্ভারে আপনি আসলে রিমোট ডেস্কটপ অ্যালাউ করবেন। এখন অনেকে রিমোট ডেস্কটপ সার্ভিস ইউজ করে হচ্ছে যে ওইখানে অনেক মানে রিমোট ডেস্কটপ লাইসেন্সই নেয় অনেকে। তো লাইসেন্স নিয়ে হচ্ছে যে কিছু কিছু সার্ভিসের ক্ষেত্রে রিমোট ডেস্কটপ দেয়। আর নর্মালি হয় কি যে স্ট্যান্ডার্ড প্র্যাকটিসের ক্ষেত্রে হচ্ছে যে রিমোট ডেস্কটপ সার্ভিসটার ক্ষেত্রে আসলে ভায়া হয়ে রিমোট ডেস্কটপ সার্ভিস নেওয়াটাই ভালো, মানে ইউজ করাটা উচিত। যে একটা ডিএমজ এর জন্য কোন একটা সার্ভার আছে, সেখানে আসলে রিমোট সার্ভিস আপনি অ্যাক্সেস করতেছেন, সেখান থেকে হয়তো আপনি অন্য কোনো আহ, হয়ে হচ্ছে আপনি ওখানে আরেকটা সার্ভারে রিমোট করলেন।
আপনি যদি প্রপার আসলে সিকিউরিটি এমফাসাইজ করতে চান রিমোট ডেস্কটপ সার্ভিসের ক্ষেত্রে আসলে আপনাকে উচিত হবে যে মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন ডিপ্লয় করা। অনেক ধরনের মানে অন প্রেমা ক্লাউডের ক্ষেত্রে তো মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন তো অ্যাজুরের সাথে তো আছেই, আর অন প্রেমাইসেস এর ক্ষেত্রে কিছু মানে মাইক্রোসফট বাদে অনেক ধরনের টুলস আছে যে টুলস ইউজ করে হচ্ছে আপনি মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন ইউজ করতে পারেন। সো মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন হলে ওই রিমোট ডেস্কটপের ক্ষেত্রে সুবিধাটা হবে এটাই যে আসলে অন্য কেউ চাইলেই আসলে ওই রিমোট ডেস্কটপ অ্যাক্সেস করতে পারবে না, কারণ হচ্ছে আপনার অথেন্টিকেটরের হয়তো কোড আসবে বা হয়তো কোনো এসএমএস গেটওয়ের সাথে এসএমএস আসবে, সেই জিনিসগুলো আসলে আপনাকে ডিপ্লয় করা উচিত। তো এগুলো সব জায়গায় আসলে মেনটেন হয় না, কারণ হচ্ছে যেগুলো এক্সপেন্সিভ সলিউশন হয় সে কারণে আসলে হয় না। একটা প্রশ্ন ছিল আমার। জি বলেন। প্রশ্নটা হচ্ছে আপনি একটু আগে আহ, বলতেছিলেন যে মাল্টি ন্যাশনাল কোম্পানিতে এডির পলিসি একরকম, ব্যাংক এক রকম, হ্যাঁ, নানা প্রতিষ্ঠানে এক এক রকম। তো আপনারা তো এক্সপার্ট, মানে হচ্ছে আপনারা তো অনেক প্রজেক্ট করছেন, এই কারণে এক্সপার্ট, এই কারণে আপনারা মাইক্রোসফট সার্টিফাইড ট্রেনার। তো আমার কথা হচ্ছে কি, আমিও তো ধরেন একটা জব করি, বাট আমি ধরেন যে আমার এই জবটা ছেড়ে অন্য কোথাও তো যাব না। তো আমার প্রতিষ্ঠানের তো এডির পলিসি গুলা হয়তো বা অন্য প্রতিষ্ঠানের মতো মিলবে না। তো এডির পলিসি তো অনেক হাজার হাজার, তো আমি সবগুলোতে কিভাবে আপনাদের মতো এক্সপার্টাইজ হতে পারি, যেহেতু আমি প্রজেক্ট করব না, আমি আমার প্রতিষ্ঠানে কাজ করব। প্রথমত বিষয় হচ্ছে যে আপনার অর্গানাইজেশনের রিকোয়ারমেন্ট অনুযায়ী আসলে পলিসি আসবে। হ্যাঁ, এখানে প্রথমত বিষয় হয় কি যে উম, মানে বিষয়টা এরকম যে ধরেন আপনি যে পলিসিগুলো আপনি দিচ্ছেন এখন আপনার ইউজারের ক্ষেত্রে, সেটা হচ্ছে কিছু নর্মাল কিছু পলিসি থাকে আর কি। হ্যাঁ, এখন আপনি পলিসি এনহেন্সমেন্ট করার ক্ষেত্রে বা অনেক ধরনের পলিসি যেগুলো আছে, অনেক ধরনের রেস্ট্রিকশন পলিসি আছে যেগুলো হচ্ছে আইটি সিকিউরিটি অ্যান্ড গভর্নেন্সের আওতায় পড়ে। হ্যাঁ, তো ওই ধরনের যখন আপনি আস্তে আস্তে স্টাডি করবেন, প্রত্যেকটা পলিসি নিয়ে স্টাডি করবেন, তখন দেখা যাবে যে আপনি আহ, ওই পলিসিগুলো আস্তে আস্তে ইমপ্লিমেন্টেশন করতে পারবেন। আপনি যখন আমরা যখন এই কোর্স কারিকুলামের মধ্যে যাব, এখন অনেক পলিসি আছে, অ্যাক্টিভ ডিরেক্টরি অনেক পলিসি আছে, সব পলিসি ডেপ্লয়মেন্ট করার প্রয়োজনও হয় না। ইভেন আমি যদি ধরি আমি আহ, কিছুদিন মানে গত বছর না 1-1.5 বছর আগে একটা ব্যাংকে কাজ করতেছিলাম। তো ব্যাংকে যেটা হচ্ছে যে তারা হচ্ছে ভিএ করতেছিল, ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট। তো ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট যখন করার পরে ওইখানে আপনি সাধারণত অবস্থায় অ্যাক্টিভ ডিরেক্টরি লুফল বের করা আপনার সাধারণ চোখে সম্ভব না। সো ভালনারেবিলিটি অ্যাসেসমেন্টের কিছু টুলস আছে, সেই টুলস গুলো যখন ডিপ্লয় করা হয়, ডিপ্লয় করার পরে তখন ওইখান থেকে বলে দেয় যে আসলে আপনার অ্যাক্টিভ ডিরেক্টরির এই বিষয়গুলো লুফল আছে। So এগুলোকে পলিসি দ্বারা আসলে আপনাকে ব্লক করতে হবে। তো ওই ধরনের যখন আপনি ওই স্ট্রাকচারের মধ্যে যাবেন, তখন আসলে আপনি অনেক ধরনের পলিসি নিয়ে কাজ করার সুবিধা, মানে আপনি মানে করতে পারবেন আর কি। আদারওয়াইজ নর্মালি যেটা হয় কি যে হয়তো দেখে দেখে যতটুকু মনে হলো যে হ্যাঁ আমি এই পলিসিটা করে দেখতে পারি বা ওই পলিসিটা করে দেখতে পারি, অথবা আশেপাশের এক্সপিরিয়েন্স শেয়ার করে হয়তো দেখতে পারেন যে হ্যাঁ না, এখানে আমার অর্গানাইজেশন এই পলিসিটা হচ্ছে, তাহলে ঠিক আছে আমি সেই পলিসি দেখতে পারি। কিন্তু আপনি যদি স্ট্রাকচার ওয়েতে আসেন, আপনাকে অবশ্যই ওই কিছু অ্যাসেসমেন্ট টুলস অ্যাসেসমেন্টের মধ্যে দিয়ে যেতে হবে, গেলে তখন দেখা গেছে আরো অনেক ধরনের পলিসি নিয়ে আপনার কাজ করার অভিজ্ঞতা হবে। তাহলে ব্যাপারটা হচ্ছে আমি আমার শুধু নিজের প্রতিষ্ঠানেই যদি কাজ যদি মানে করি, সবকিছু হচ্ছে প্র্যাকটিসের ব্যাপার, তাই তো? অবভিয়াসলি আপনার পলিসি বলেন সিকিউরিটি বলেন সবকিছু ইজ এ প্র্যাকটিস। হ্যাঁ, আপনি আপনার অর্গানাইজেশনকে পলিসি দ্বারা কিভাবে সিকিউর করবেন সেটা মূলত খালি চোখে মানে আপনার মানে একক ইয়াতে আসবে না, মানে সম্ভব না। হ্যাঁ, কারণ অনেক ধরনের পলিসি থাকে, যেমন ধরেন ফর এক্সাম্পল আমি আপনাকে বলি, যেমন মাইক্রোসফটের M365-এ
আমরা যে আমাদের যে ক্লাউড যে মানে যারা অফিস 365 ইউজ করে বা M360 ইউজ করে, ওইখানে আসলে সিকিউরিটির একটা স্কোরিং থাকে, যেটা বলা হয় ইনফরমেশন সিকিউরিটি পশ্চার ম্যানেজমেন্ট। হ্যাঁ, ওইখানে সিকিউরিটি স্কোর লেখা থাকে, যে একটা আপনাকে একটা পোর্টাল আপনাকে দিয়ে দিচ্ছে, মাইক্রোসফট 365 এর পোর্টাল। তো সেখানে আপনি ইউজার গুলোকে ইউজার আপনারা মেইল সার্ভিস বা আপনার আইডেন্টিটি সার্ভিস এগুলো ইউজ করতেছে, কিন্তু ওইখানে আপনার সিকিউরিটি বা পলিসি ইম্পোজ করার জন্য ওই পোর্টাল আপনাকে অ্যাডভাইস করে দেয় যে আপনার এই M365 পোর্টালে এই সিকিউরিটি গুলো যদি আপনি বা এই পলিসি গুলো যদি এনহ্যান্স করেন, তাহলে আপনার সিকিউরিটির স্কোরিং লেভেলটা আপনাকে হাই থাকবে। তাহলে হবে কি যে আপনার ইউজার গুলো আপনার কম্প্রোমাইজ হওয়ার থেকে মানে কম চান্স থাকবে, কারণ ওয়ার্ল্ডের কোনো ক্লাউড সলিউশন প্রোভাইডার 100% সিকিউরিটি এনশিওর করতে পারবে না, ইম্পসিবল। 99.9897 এই ধরনের পার্সেন্ট এই ধরনের দিয়ে থাকে। সো আপনি যদি আপনার অর্গানাইজেশনকে অ্যাক্টিভ ডিরেক্টরির রিলেটেড যদি পলিসি আরো এনহ্যান্স করতে চান, অবশ্যই আপনাকে আসলে একটা অ্যাসেসমেন্টের মধ্যে দিয়ে যেতে হবে যে আপনার অ্যাক্টিভ ডিরেক্টরির কোনো লুফল আছে কিনা, কোনো ধরনের সিকিউরিটি হোল আছে কিনা, আপনার যে ক্লায়েন্ট ওয়ার্ক স্টেশন গুলো আছে, যারা ল্যাপটপ ইউজ করতেছে, ডেস্কটপ ইউজ করতেছে, তাদের কোনো ওইখানে সিকিউরিটির কোনো আপনার আছে কিনা, মানে লুফল আছে কিনা, সেগুলো অ্যাক্টিভ ডিরেক্টরি দিয়ে পলিসি দিয়ে কিভাবে আসলে ব্লক করা যায়, সেইগুলো আসলে এক একটা অ্যাসেসমেন্ট টুলস এর মাধ্যমে আসলে আপনাকে অ্যাডভাইস নিতে হবে। আমার আরেকটা ভাই প্রশ্ন একটা হচ্ছে, কোশ্চেন করি। জি করেন। আচ্ছা ভাইয়া, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে টোটাল কতটা পলিসি মানে ইউজ করা হয়, মানে আনুমানিক ইন ওভারঅল? পলিসি বেসিক্যালি নর্মালি ইন জেনারেল 8, 10, 15টা থাকে। হ্যাঁ, আর তারপরে বাকি যে রেস্ট অফ দ্য পলিসি হয় সেগুলো হচ্ছে আসলে সিকিউরিটি অ্যানালাইসিস করে করে তারপর ধরুন কিছু পলিসি হয়, সেন্ট্রালি সার্টিফিকেট ডেপ্লয়মেন্ট করা, আপনার হচ্ছে স্পেসিফিক কিছু মানে পোর্ট ব্লক করে দেওয়া, ফায়ারওয়ালের কিছু ইস্যু থাকে, এগুলো অনেক ধরনের থাকে আর কি আপনার। আচ্ছা আচ্ছা আমার আরেকটা প্রশ্ন হচ্ছে, আমাদের যে এডি কনফিগার করা হয়েছিল, যে একবার থার্ড পার্টি দিয়ে মানে ওই ভেন্ডর কোম্পানি দিয়ে, একজন একটু ভলিউমটা করেন, মিউট করেন প্লিজ। হ্যাঁ বলেন, আপনি বলেন। জি আমাদের হচ্ছে প্রতিষ্ঠানে যে একবারই এডি কনফিগার করা হয়েছিল, পরে মেবি 3-4 বছর পরে সার্ভার যখন চেঞ্জ করা হয়েছিল তখন মাইগ্রেট করা হয়েছিল। তো হচ্ছে ওই এরপরে আর হাত দেয়া হয় নাই। পলিসি প্রথম যে একবার অ্যাপ্লাই করা হয়েছিল, এরপরে এখনো পর্যন্ত গত 5, 6, 7, 8 বছরে হচ্ছে আর কোনো কিছু চেঞ্জ করা হয় না। হ্যাঁ, তো এই ক্ষেত্রে কি অন্যান্য প্রতিষ্ঠানে, ব্যাংক অথবা বড় বড় মানে প্রতিষ্ঠানগুলোতে কি তারা কি নিয়মিত পলিসি চেঞ্জ করে এমন কিছু? আপনারা তো অনেক প্রতিষ্ঠানে কাজ করছেন প্রজেক্টে। পলিসির বিষয়টা হচ্ছে কিছু স্ট্যাটিক কিছু পলিসি থাকে, যে পলিসিগুলো হচ্ছে কন্টিনিউয়াসলি এগুলো কমন পলিসি থাকে। হ্যাঁ, এই ধরনের কোনো মানে পলিসি আর দরকার হয় না, ঠিক আছে। আর অ্যাক্টিভ ডিরেক্টরি ইটসেলফ, ধরেন সেটা একটা আইডেন্টিটি সার্ভিস প্রোভাইড করে, একটা ইউজার নেম পাসওয়ার্ড থাকে, কিছু গ্রুপ পলিসি থাকে, কিছু ওয়ার্কস্টেশনকে ম্যানেজ করতে হয়। ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট বলেন বা গ্রুপ অফ কোম্পানি বলেন বা অন্যান্য ফার্মাসিউটিক্যালস কোম্পানি বলেন, অ্যাক্টিভ ডিরেক্টরি আসলে অনেক ধরনের অ্যাপ্লিকেশন ইন্টিগ্রেশন হয়। ইআরপি অ্যাক্টিভ ডিরেক্টরির সাথে অ্যাক্টিভ ডিরেক্টরি ইন্টিগ্রেশন হয়, ফায়ারওয়েল ইন্টিগ্রেশন হয়। হ্যাঁ, সো এই ধরনের ইন্টিগ্রেশন যখন হয় তখন নর্মালি অনেক ধরনের পলিসি আপনার চলে আসে, ঠিক আছে। এবং ওনারা যখন বিভিন্ন ধরনের ডেপ্লয়মেন্টে যায়, বিভিন্ন ধরনের ওনারা তো টেকনোলজিক্যাল রিফ্রেশমেন্টের মধ্যে থাকে এবং হচ্ছে নতুন নতুন টেকনোলজি অ্যাডপশনের মধ্যে থাকে। তো তখন দেখা গেছে যে সার্টেন আপনার অ্যাক্টিভিটি পলিসি আপনার চলে আসে, কিছু কিছু অ্যাক্টিভিটি নতুন পলিসি আসে, ওইটা হলো স্পেসিফিক ওই সার্ভিসের জন্য অথবা ওই ইউজারের জন্য বা স্পেসিফিক ওই গ্রুপের জন্য। আর নর্মালি যেটা হয় যে আপনার শুধু যদি এরকম থাকে যে আপনার শুধু একটা অ্যাক্টিভ ডিরেক্টরি আছে, কিছু ওয়ার্কস্টেশন আছে, সেখানে জয়েন আছে, হ্যাঁ, আর কোনো ধরনের কোনো টেকনোলজিক্যাল এনহ্যান্সমেন্ট নাই, কোনো রিফ্রেশমেন্ট নাই, দেন হচ্ছে যে আসলে আপনার স্ট্যাটিক কিছু পলিসি এটা সারা জীবনই চলতে থাকে এই ধরনের অর্গানাইজেশন, ঠিক আছে।
সো ওই জিনিসগুলো নিয়ে যখন আমরা ক্লাসে যাব, আসলে কিভাবে আরো কিভাবে আপনি অ্যাড অন করতে পারেন আপনার, ধরেন আপনি ক্লাসে যখন আপনার ইনফ্রাস্ট্রাকচার নিয়ে আপনার আর্কিটেকচারটা আমাকে শেয়ার করবেন, আপনি একটা ডিজাইন শেয়ার করলেন যে আমার এইভাবে আমার আর্কিটেকচারটা আছে। এখন আপনার কারেন্ট পেইন পয়েন্ট কোথায় আছে? পেইন পয়েন্ট মানে আপনি এখন কারেন্ট কি কি প্রবলেম ফেস করতেছেন, কি কি হলে আপনার মনে হয় বেটার হয়, কোনো সার্ভিস না, আপনি কি কি করলে বেটার হবে, ওই ডিসকাশন গুলো আমরা আসলে ক্লাসের মধ্যে করব। সবাই আগের ক্লাসেও আমরা যখন করেছি তখন এই ধরনের ওনাদের ইনফ্রাস্ট্রাকচার নিয়ে আমার কাছে আসতো, ওইটাকে কিভাবে এনহেন্স করা যায়, কি কি সার্ভিস ইন্টিগ্রেশন করলে বেটার হয়, ম্যানেজমেন্টকে অ্যাপ্রোচ করলে আসলে ওই জিনিসগুলো আমার বেটার হয়। ওই জিনিসগুলো আপনি আপনার অর্গানাইজেশনের সিনারিও যদি আমাকে শেয়ার করেন, দেন আই উইল সাজেস্ট। হ্যাঁ, কারণ আমি আপনার অর্গানাইজেশনকে আপনি যেভাবে চলে আসতেছেন, আমি এখন চাইলেই আমি একটা এন্টারপ্রাইজ লেভেলের সলিউশন, হ্যাঁ ঠিক আছে আপনি একটা বলেন, আপনি এটা নেন ওইটা নেন সেটা নেন এটা নেন এটা হবে, এটা আসলে ম্যানেজমেন্ট ইজ নট ফিজিবল। আপনাকে স্টেপ বাই স্টেপ আপনাকে এনহ্যান্সে যাইতে হবে বা অ্যাড অন প্রসেসের মধ্যে যেতে হবে। সো এটা আসলে প্রসেস, এটা একদিনে বা সাজেশন দিলে যে সাথে সাথে চেঞ্জেস আপনি করতে পারবেন তা না। ঠিক আছে, So আপনার অর্গানাইজেশন স্ট্রাকচার আমাকে জানাতে হবে, দেন হচ্ছে আপনার কারেন্ট প্রবলেম কি আছে, আপনার কাছে কি মনে হচ্ছে যে আপনি আপাতত এই কয়টা প্রবলেম সলভ হলে আমার জন্য বেটার হয়, তখন আমি আপনাকে সাজেস্ট করতে পারবো যে হোয়াট উইল ডু নেক্সট এবং কি কি আপনাকে অ্যাড অন করতে হবে। জি আব্দুল্লাহ সাহেব বলেন। আসসালামু আলাইকুম ভাই, আমাদের একটা 15-20 জনের ফার্ম আছে, তো এটা আমাদের নির্মিত ফ্রিল্যান্স করতে করতে হয়ে গেছে। তো এখানে সিস্টেম হিসাবে আছে আর কি। তো কখনো উইন্ডোজ সার্ভার ইউজ করা হয় না, আমাদের কিছু ভিএমটিএম আছে, ওগুলো ESXi ইউজ করি। অ্যাকচুয়ালি যদি আমি সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি থেকে চিন্তা করি, ধরেন উইন্ডোজ সার্ভারটা আসলে আমাদের কি কাজে লাগতে পারে একটা অফিসে, যদি একটু সামারাইজ করতে হয়। আচ্ছা, উইন্ডোজ সার্ভার যেরকম একটা অপারেটিং সিস্টেম, লিনাক্স একটা অপারেটিং সিস্টেম, ঠিক আছে। উইন্ডোজ সার্ভার দিয়ে আপনি উইন্ডোজ সার্ভারের ভিতরে যেই সার্ভিসগুলো আছে, একটা যেটা আমি বলেছি অ্যাক্টিভ ডিরেক্টরি, যেটা আপনি সেন্ট্রালি ইউজারগুলোকে সিঙ্গেল সাইন অন হিসেবে কনফিগার করতে পারবেন, সবাইকে সব ইন্ডিভিজুয়াল ইউজার আইডি পাসওয়ার্ড থাকবে, সবাই তার মেশিন গুলো সব অ্যাক্টিভ ডিরেক্টরির সাথে জয়নিং হবে, উইন্ডোজ সার্ভারের সাথে জয়নিং হবে, সেখানে আপনি ইউজারদেরকে পাসওয়ার্ড, পলিসি, রেস্ট্রিকশন, পারমিশন দিতে পারবে। এটা হচ্ছে একটা পার্ট। উইন্ডোজ সার্ভারের সাথে ইনবিল্ট ফাইল সার্ভার রোল থাকে, আপনার যদি ফাইল সার্ভার হিসাবে আপনি উইন্ডোজ সার্ভারকে কনফিগার করতে চান, সেটা আপনি কনফিগার করতে পারবেন। আপনার অর্গানাইজেশনে যেমন আপনি ESXi ইউজ করেন, যেটা হলো VMware এর ফ্রি এডিশন। সো উইন্ডোজ সার্ভারের সাথে হাইপার-ভি রোলটা আসে। সো ওইখানে আপনি উইন্ডোজ সার্ভার ইনস্টল করে আপনি হাইপার-ভি দিয়ে ভার্চুয়াল মেশিন ইনস্টল করতে পারবেন। ওই ভার্চুয়াল মেশিনে আপনি লিনাক্স বলেন, উবুন্টু বলেন বা হোয়াট এভার ইট ইজ, যে ধরনের সার্ভিস যদি আপনি ওইখানে ইনস্টলেশন করতে চান সেটা আপনি করতে পারবেন উইন্ডোজ সার্ভার দিয়ে। উইন্ডোজ সার্ভারের সাথে হচ্ছে DHCP সার্ভিস থাকে, DNS সার্ভার থাকে, সেগুলো আপনি ডিপ্লয়মেন্ট এখানে করতে পারবেন। উইন্ডোজ সার্ভারের ইনবিল্ট একটা হচ্ছে WSAS থাকে, যেটা হলো উইন্ডোজ সার্ভার আপডেট সার্ভিস, যে আপনি এখানে আপডেট সার্ভিসটা কনফিগার করলে আপনার অর্গানাইজেশনের সমস্ত উইন্ডোজ সার্ভার রিলেটেড বা উইন্ডোজ মাইক্রোসফট রিলেটেড যত ধরনের প্যাচ ডিপ্লয়মেন্ট করা দরকার, সেটা সেন্ট্রালি আপনি এখান থেকে প্যাচ ডিপ্লয় করতে পারবেন। আপনার এই উইন্ডোজ সার্ভারে সবগুলো প্যাচের এখানে জমা হবে এবং সেন্ট্রালি ডিস্ট্রিবিউট হবে সব জায়গাতে। তারপরে যদি আপনি উইন্ডোজ সার্ভার রিলেটেড যদি আপনি প্রত্যেকটা মেশিনে বা জায়গাতে আপনি যদি সার্টিফিকেট সার্ভিস ডিপ্লয় করতে চান, পাবলিককে ইনফ্রাস্ট্রাকচার রেডি করতে চান, যেটা হলো অ্যাক্টিভ ডিরেক্টরি সার্টিফিকেট সার্ভিস, সেটা দিয়ে আপনি অ্যাক্টিভ ডিরেক্টরি সার্টিফিকেট সার্ভিস ডিপ্লয় করতে পারবেন। আরো ছোট ছোট অনেক ফিচার আছে, ফেল ওভার ক্লাস্টার আছে, আরো অনেক ধরনের সার্ভিস আছে। পাশাপাশি উইন্ডোজ সার্ভার মাইক্রোসফটের আরো অনেক সার্ভিস আছে, যেমন এক্সচেঞ্জ সার্ভার, ইমেল সার্ভিস মাইক্রোসফট উইন্ডোজ সার্ভার ইনস্টলেশন হয়। মাইক্রোসফটের যে ডাটাবেস আছে SQL সার্ভার, সেটাও হচ্ছে আপনার উইন্ডোজ সার্ভার ইনস্টলেশন হয়।
So there is a lot of features, lot of service you can use using Windows Server. আমার আরেকটা প্রশ্ন ছিল স্যার। জি বলেন। প্রশ্নটা হচ্ছে সিইএইচ, সিআইএসএসপি, সিআইএসএম, সিসা এই ধরনের যেসব প্রফেশনাল হাই লেভেলের সার্টিফিকেশনস গুলো আছে, তো এইসব পরীক্ষাতে এই যে প্রাইমারি লেভেলের আজকের যে উইন্ডোজ সার্ভারের যে সকল সার্টিফিকেশন অথবা এইসব উইন্ডোজ সার্ভারের যে এক্সপেরিয়েন্স, এগুলো মানে কিভাবে কাজে লাগে? প্রথমত হচ্ছে আপনি যে সার্টিফিকেশন গুলোর কথা বলতেছেন এগুলো হচ্ছে অ্যাডভান্স লেভেলের সার্টিফিকেশন, সিসা বলেন, সিসো বলেন, সিআইএসএসপি বলেন। ইট ইজ নট দ্যাট যে আপনি শুধু উইন্ডোজ সার্ভার, এখানে উইন্ডোজ, লিনাক্স, ফায়ারওয়েল, সিকিউরিটি, তারপর হচ্ছে আইটি গভর্নেন্স, সব কিছুর যাদের এই ধরনের এক্সপিরিয়েন্স আছে, হ্যাঁ, সব প্ল্যাটফর্মে এক্সপিরিয়েন্স আছে, এবং সেটাকে আপনি অ্যাজ এ টিম লিডার হিসাবে বা আপনি ম্যানেজার হিসাবে কিভাবে কাজ করতে পারেন, হ্যাঁ, সেগুলোর জন্য এগুলো আলাদা রোল। উইন্ডোজ সার্ভারটা হচ্ছে জাস্ট ফ্রম দ্য বিগিনিং, যে শুরু করা, ঠিক আছে। সো সিসা বলেন বা সিআইএসএসপি বলেন, আপনার সিআইএসএসপি যদি আপনি এক্সাম পরীক্ষা দিবেন, মানে পাশ করতে চান বা ধরেন আপনার এক্সপিরিয়েন্স হতে চান, আপনাকে আইটি সিকিউরিটি, আইটি গভর্নেন্স সব পার্ট মিনিমাম আপনাকে 3 থেকে 4-5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সো ইট ইজ নট দ্যাট মানে এখানে এই রিলেটেড মানে এটার সাথে এটার কোনো ইয়া নেই আর কি। বাট আপনি হচ্ছেন যে উইন্ডোজ সার্ভার করতেছেন, ক্লাউড অ্যাডমিনিস্ট্রেশন করতেছেন, আপনি বা অফিসে প্র্যাকটিস করতেছেন, আপনার অফিসে আপনি হয়তো কোনো একটা সিকিউরিটি টুলস ডেপ্লয় করলেন, আপনি একটা ড্যাশবোর্ডে আপনি মনিটরিং করতেছেন, আপনার অর্গানাইজেশনের থ্রেট অ্যানালাইসিস করতেছেন। এগুলো হচ্ছে আসলে ধরুন আপনি কিভাবে ইনসিডেন্ট ম্যানেজ করবেন, কিভাবে চেঞ্জ ম্যানেজমেন্ট করবেন, আইটি গভর্নেন্স কিভাবে আসলে আপনার আইটিটাকে কিভাবে গুছিয়ে নিবেন, ইনফ্রাস্ট্রাকচারটাকে গুছাবেন, সিকিউরিটিটাকে কিভাবে আস্তে আস্তে এনহ্যান্স করবেন, আরো বেশি এনহ্যান্স করা যায়, এই প্রসেসের মধ্যে যে যাবেন, এগুলো হচ্ছে ওই পার্ট অফ লেভেলের সার্টিফিকেশন। দ্যাট মিনস আমি চাইলে তো সেন্ট্রালি ম্যানেজমেন্ট করার জন্য একটা কোম্পানিকে আমি এডি দিয়ে কাজ করতে পারবো। আইডেন্টিটি সার্ভিস একটা অর্গানাইজেশনের হচ্ছে প্রাইমারি রিকোয়ারমেন্ট, হ্যাঁ। এখন আইডেন্টিটি সার্ভিসের ক্ষেত্রে মাইক্রোসফট ওয়ান অফ দ্য পাইওনিয়ার আইডেন্টিটি সার্ভিস, ঠিক আছে। সো এই অ্যাক্টিভ ডিরেক্টরি যখন হবে, আপনি একজন ইউজার, আপনার নাম ইকবাল, আপনি ইউজার নেম পাবেন, ধরেন iqbal@abc.com, পাসওয়ার্ড হচ্ছে আপনার ডেস্কটপটা বা ল্যাপটপটা হচ্ছে এডির সাথে জয়েন হবে, আপনি ওই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। আইটি অ্যাডমিনিস্ট্রেটর আপনার পিসিতে আপনি কি ইউজ করতে পারবেন, কি ধরনের পলিসি পাবেন, হ্যাঁ, কি ধরনের কোনো ম্যাপ ড্রাইভ পাবেন কিনা, কোনো ধরনের পেন ড্রাইভ ইউজ করতে পারবেন কিনা, তারপরে হচ্ছে কোনো ড্রাইভ থাকবে না, পলিসি থাকবে না, সেই ধরনের পলিসিগুলো একটা ম্যানেজ করবে। দ্যাট ইজ দ্য ওয়ান পার্ট। দেন হচ্ছে এখন অ্যাক্টিভ ডিরেক্টরির সাথে আপনার ধরেন আপনার একটা ইআরপি অ্যাপ্লিকেশন আছে, ইআরপি অ্যাপ্লিকেশন অ্যাক্টিভ ডিরেক্টরির সাথে ইন্টিগ্রেশন হলো, তাহলে হবে কি আপনি যে iqbal@abc.com সেটা দিয়ে আপনি ইআরপিতে লগ ইন করতে পারবেন। যদি আপনার ইআরপি যদি আপনার অ্যাক্টিভ ডিরেক্টরির সাথে ইন্টিগ্রেশন না থাকে, তাহলে দেখা গেছে যে আপনাকে আলাদা আরেকটা আইডেন্টিটি দেওয়া হবে, আরেকটা ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া হবে শুধু ইআরপিতে লগ ইন করার জন্য। তো কেন আপনি মাল্টিপল ইউজার আইডি ইউজ করবেন? একটা সিঙ্গেল ইউজার আইডি থাকবে, সেটা দিয়ে আপনি সব জায়গাতে আপনি অ্যাক্সেস করবেন, হ্যাঁ। আমরা কিন্তু ভাই রিসেন্টলি বর্তমানে ওই যে আপনার এডি লগিং, তারপর হচ্ছে এক্সচেঞ্জ এর লগিং, দেন হচ্ছে বিপিএন লগিং, আর একটা হচ্ছে আপনার এই সিনোলজি লগিং, সবকিছু ভাইয়া একটা আইডি দিয়ে করা হয় কিন্তু। সিনোলজি কিভাবে করতেছেন, এই লগ ইন করতেছে, কারণ সিনোলজি অ্যাক্টিভ ডিরেক্টরির সাথে আপনি জয়েন করাইছেন অ্যাজ এ জি ভাইয়া। হিসেবে। সো যখন সিনোলজিকে জয়েন করাইছেন, এটা তো আপনার ন্যাস
স্টোরেজ, জি ভাই, ঠিক নেট আছে? সার্ভার। জি ভাই, ইয়েস, নেট হ্যাঁ, সার্ভার। ন্যাস স্টোরেজ আমি জানি, হ্যাঁ। সো এখানে যেটা আপনি যখন জয়েন করিয়েছেন, সো আপনার যে অ্যাক্টিভ ডিরেক্টরি যে আইডেন্টিটি গুলা সেগুলো সব আপনার সিনোলজির কাছে অ্যাক্সেসেবল হয়ে গেছে। সো জি আপনি তখন ইউজার ওয়াইজ আপনি তখন ওই সিনোলজিকে অ্যাক্সেস দিতে পারতেছেন, সে কোন একটা ম্যাপ ড্রাইভ পাবে কিনা, ফাইল পাবে কিনা, মানে কোন একটা ড্রাইভ পাবে কিনা, অ্যাজ এ ফাইল সার্ভার হিসেবে আপনি সিনোলজিকে আপনি ইউজ করতে পারতেছেন, ঠিক আছে? আচ্ছা। হ্যাঁ, সো দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। আপনি যদি ফায়ারওয়াল ধরেন, আপনার ফর্টিনেট ফায়ারওয়াল আছে, বা ধরুন সোপোজ বলেন, বা সিসকো ফায়ারওয়াল বলেন, বা পালো আলতো বলেন, বা চেক পয়েন্ট বলেন, হোয়াট এভার ইট ইজ ফায়ারওয়াল বলেন, ওই ফায়ারওয়ালকে হবে কি অ্যাক্টিভ ডিরেক্টরির সাথে আপনার এন্ট্রি জয়েন করাতে হবে। জয়েন করলে হবে কি আপনি ইউজার বেসিস আপনি হচ্ছে ইন্টারনেট পারমিশন দিতে পারবেন, ইউজার বেসিস হচ্ছে কন্টেন্ট ব্লক করতে পারবেন, যে না কোন কোন সাইট, সোশ্যাল মিডিয়া সাইট অ্যাক্সেস করতে পারবে, অ্যাক্সেস করতে পারবে না। সো সো বিষয়টা হচ্ছে এই কারণে হচ্ছে প্রত্যেকটা অর্গানাইজেশনের আইডেন্টিটি সার্ভিস ইজ দ্য প্রাইমারি রিকোয়ারমেন্ট, বা হার্ট বলতে পারেন যে রিকোয়ারমেন্ট, জি টু সিঙ্গেল সাইন অন ইন অন প্রেমাইস, ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে সবকিছুতেই, ঠিক আছে? তো এই কারণে এই জন্য প্রত্যেকটা অর্গানাইজেশন এখন অ্যাক্টিভ ডিরেক্টরির সাথে ওই এই ধরনের সার্ভিসগুলোকে ইন্টিগ্রেশন করে নিয়ে আসেন। তাহলে হয় কি যে, এবং এখন প্রথমত এখন বিষয় হচ্ছে যে আপনি কি বলতে পারেন যে আমি একটা ইউজারকে আমি আমার এতগুলা সার্ভিসে ইন্টিগ্রেশন করতেছি, এটা কি সিকিউর কিনা? এক সময় ধরেন আমার মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন ছিল না, এখন তো মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন সার্ভিস চলে আসছে। সো ইউ হ্যাভ টু ইন্টিগ্রেট দ্য মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন। সো দেন হচ্ছে যখন আপনি কোনো একটা সার্ভিসে যখন লগ ইন করতে যাবেন, অবশ্যই আপনার অথেন্টিকেটর প্রম্পট করবে, আপনি তখন লগ ইন করবেন, দেন হচ্ছে ইউ আর সিকিউর। পাসওয়ার্ড চেঞ্জ ম্যানেজমেন্টের একটা বিষয় আছে প্রতি, এবং হচ্ছে একটা লং পাসওয়ার্ড থাকতে হবে, সেই ওইগুলো নিয়ে আস্তে আস্তে আসবে যে আসলে প্রত্যেকটা এনহ্যান্স সিকিউরিটি কিভাবে আসলে আপনি এখানে এনহ্যান্স করতে পারেন, কি কি সার্ভিস আসলে এক্সট্রা সার্ভিস ইন্টিগ্রেট করলে আপনার আইডেন্টিটি সার্ভিসটা আরো সিকিউর হয়, সেটা তো আমরা এখানে ডিসকাশন করবই। সো যেটা বলছিলাম এগুলো সেটা, ভাইয়া বুঝতে পারছি ভাই, আপনার কথা থেকে মানে ল্যাব করলে ভাইয়া বুঝতে পারবো, মানে আপনি ওই ল্যাব ওয়ান বাই করলে, স্টেপ বাই স্টেপ। হ্যাঁ ল্যাব করলে বুঝতে পারবেন। সব তো ল্যাবে কাভার, মানে যেগুলো তো কারিকুলামে ল্যাবে কাভার হবে, কিছু জি জি, জিনিস হচ্ছে যে আসলে থিওরিটিক্যাল বা এগুলো বিষয়ে আলোচনা করা হবে, এই আর কি। থ্যাংক ইউ ভাই। হুম, হুম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমি কামাল পারভেজ। আমি একজন সফটওয়্যার ডেভেলপার, 6-7 বছর ধরে কি সফটওয়্যার এক্সপিরিয়েন্স আছে। তো আমি এখন বর্তমানে কোথাও নাই আর কি, বাসায় আছি। তো জব করতেছি না আর কি কারেন্টলি, 1 মাসের জন্য। তো আমি আসলে মানে জবটা সুইচ করতে চাচ্ছি, আমি অ্যাজিউরের দিকে যাইতে চাচ্ছি। তো আমি অ্যাজিউরের আর কি সিএসএল এ একটা কোর্সে এনরোল হয়েছি, 104। তো পাশাপাশি সার্ভারটাকেও মানে চিন্তা করতেছিলাম যে, তো ওইটা শেষ করব তারপরে এটা করব, নাকি পাশাপাশি দুইটাই করে যাব। প্রথমত বিষয় হচ্ছে যে আপনি 7-8 বছর ধরে সফটওয়্যার ডেভেলপারে আছেন, রাইট? জি এখানে 104, AZ-104 আর হচ্ছে যে উইন্ডোজ সার্ভার, যেটা আমরা এখানে হাইব্রিড অ্যাডমিনিস্ট্রেটরের কথা বলতেছি, এগুলো হচ্ছে আসলে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর রিলেটেড জব, হ্যাঁ। জি অ্যাজুরের 104 কিছুটা আপনার জন্য হয়তো ফিজিবল হতে পারে, অ্যাজ যদি সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর সম্পর্ক আপনার নলেজ রাখতে চান, বা ধরেন আপনার কি বলে আপনি এই- এই উইন্ডোজ সার্ভারের ক্ষেত্রে। বাট আপনার প্ল্যাটফর্মটা যদি আমি টু বি ফ্র্যাঙ্কলি বলি, আপনার প্ল্যাটফর্ম হচ্ছে ডেভঅপস, কুবারনেটিস এই রিলেটেড যেতে হবে আপনাকে, ঠিক আছে? সো অ্যাজ এ সফটওয়্যার ডেভেলপার ইউ হ্যাভ টু ফোকাস অন, মানে আপনি ওই রিলেটেড ওগুলোতে যেতে পারেন আর কি, আপনি যদি ওটা চিন্তা করে থাকেন আর কি। আর যদি বলেন যে না, হ্যাঁ আমি একটু সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর রিলেটেড এক্সপিরিয়েন্স নিতে আমার, মানে আমি শুধু আমার তো ভবিষ্যৎ কেরিয়ার তো শুধু আমি সফটওয়্যার ডেভেলপার হিসেবে রাখবো না, আমি আসলে ওভারঅল একটা অর্গানাইজেশন আইটিটাকে টোটালটাকে আমি ম্যানেজ করব, বা অ্যাজ এ ধরেন টিম লিড হব, বা টিম হেড হব, বা ধরেন সিটিও হব, অথবা
সিআইও হব, তো সেই ক্ষেত্রে ধরুন আপনার সমস্ত জায়গার এক্সপিরিয়েন্স আপনাকে আসলে নলেজ রাখতে হবে আর কি, এবং সব এনভায়রনমেন্টে আপনাকে জানতে হবে আর কি। জি, বুঝতে পারছি। আমার বিষয়টা হলো যে আমি সিএসসি ব্যাকগ্রাউন্ড না, তো আমার মানে উপরে ওঠার ক্ষেত্রে এখন আর কি একটু বাধা হয়ে যাচ্ছে এইগুলা। তো দেখছি যে মানে উইন্ডোজ মানে ইউ ক্যান আপনার ডু মাস্টার্স, মাইক্রোসফট, ইউ ক্যান ডু মাস্টার্স ইন সিএসসি, ইউ ক্যান ডু মাস্টার্স প্রোগ্রাম। হ্যাঁ আপনার এই যে মাইক্রোসফটের দিকে গেলে আপনার ইজি হয়। এখানে আপনার কোনো প্রোগ্রামিং নাই, মানে কোনো হার্ড কোনো কিছু নাই। তো যে জিনিসগুলো আমাকে অনেকে আর কি বলছে যে এদিকে লাইনটা ভালো, রিমোট জব টব এগুলো করা যেতে পারে এন্টারপ্রাইজ লেভেলে। তো এটা আমি চিন্তা করতেছিলাম। তো সেক্ষেত্রে এটা আমার জন্য কতটুকু হেল্পফুল হবে? প্রথমত আপনি সফটওয়্যার ডেভেলপারে আসে কোন প্ল্যাটফর্মে কাজ করেছেন? আমি জাভাতে, আপনার জাভা, নোড, অ্যাঙ্গুলার এগুলো। পাইথনে কাজ করেছেন? পাইথন জানি টুকটাক আর কি। আচ্ছা, ইউ ক্যান মুভ অন ডাটা সায়েন্স। না আমি আসলে মাইক্রোসফটের দিকে যুক্ত আছি আচ্ছা, আর কি। মাইক্রোসফটে যদি হয় তাহলে এই কারিকুলাম গুলো ঠিকই আছে, কোনো সমস্যা নেই, বাট ইউ ক্যান স্টার্ট এজ এ ফ্রেশ বাট আমার তো এই ব্যাচ। ধরনের এক্সপিরিয়েন্স নাই, তো সেক্ষেত্রে আসলে আমি যে আপনি প্রথমত বিষয় হচ্ছে ভাই, আমি আপনাকে বলি, প্রথমত বিষয় হচ্ছে আমার আপনি এখান থেকে কোর্স করতেছেন 104 করেন, এজেড 800 1 কোনো হোয়াট এভার ইট ইস, কোনো সমস্যা নেই, করতে পারেন। করার পরে যে এক্সপিরিয়েন্সটা হবে সেটা আপনাকে হচ্ছে কোন একটা এনভায়রনমেন্টে আপনাকে কাজ করতে হবে, না হলে আপনি ভুলে যাবেন। সো এটা হোক আপনি কোন একটা জায়গাতে জব করে হোক, বা কোথাও ধরেন আপনি যদি রিমোট জব, আপনার যদি ধরেন এখন আপনি অলরেডি রিমোট জব করে থাকেন, মানে অলরেডি আপনার কেরিয়ার রিমোট জব করে থাকেন, অথবা রিমোট জব শুরু করতে চাচ্ছেন, তাহলে ওইখানে আপনি আস্তে আস্তে অ্যাজ এ সাপোর্ট ইঞ্জিনিয়ার বা সিস্টেম ইঞ্জিনিয়ার হিসেবে ধরেন ওইখানে আপনি এই ধরনের সাপোর্ট গুলো নিয়ে, ডেপ্লয়মেন্ট গুলো নিয়ে আপনি কাজ শুরু করতে পারেন। ঠিক আছে। সো এই হচ্ছে বিষয় আর কি। কারণ আপনি শিখবেন, আপনার যদি প্রপার প্র্যাকটিস না থাকে বা প্রপার ওখানে আপনার ইমপ্লিকেশনের জায়গা না থাকে, তাহলে এগুলো আসলে ধরেন আপনি ভুলে যাবেন। জি, আমার এখানে তো এক্সপিরিয়েন্স নাই রিলেটেড, তো আমাদের যে সার্টিফিকেশন গুলো থাকে, তো সেক্ষেত্রে কি আমি রিমোট জব বা মানে ফরেন ইন্টারন্যাশনাল জব গুলো পাবো? প্রথমত সার্টিফিকেশন ডাজন্ট এনশিওর দ্যাট ইউ উইল গেট দ্য রিমোট জব। ঠিক আছে, মানে আপনাকে আহ, যখন আপনি কোন একটা জায়গাতে আপনি যখন কোন একটা সাবমিট করবেন, আপনার প্রপোজাল সাবমিট করবেন, দেন দে উইল, মানে তারা তো আসলে একটা ইন্টারভিউর মধ্যে যাবে, কোয়েশ্চেনের মধ্যে দিয়ে যাবে, সো ইউ হ্যাভ টু আনসার দিস কোয়েশ্চেনস। সো ওই ক্ষেত্রে যেটা হয়, যদি আপনি অ্যাজ এ মানে যেহেতু আপনি কোনো জিরো নলেজ, সেক্ষেত্রে হয় কি যে ছোট ছোট জিনিস যেগুলো সাপোর্ট সার্ভিস যেগুলো আছে, সেগুলো দিয়ে আপনি যখন কোর্স গুলো করতে থাকবেন, তখন বুঝতে পারবেন যে আসলে আমি এতটুকু পর্যন্ত কাজ করতে পারবো, বা এতটুকু পর্যন্ত আমি আসলে রিমোট সাপোর্ট হিসেবে আমি কাজ করতে পারবো। ওই ওই রিলেটেড জবগুলোতে তখন আপনি অ্যাপ্লাই করে কাজ শুরু করতে পারেন। তখন আস্তে আস্তে যখন আসলে আপনার কাজ করতে করতে যখন আরো এক্সপিরিয়েন্স বাড়বে, তখন হচ্ছে ধরুন আপনি আরো অ্যাডভান্স লেভেলে যেতে পারবেন আর কি। ঠিক আছে। জি, বুঝতে পারছি। আমি আছে কারেন্টলি আইটি সাপোর্টের কাজগুলো, ট্রাভেল শুটিং এগুলো করছি, টিকিটিং ইস্যুগুলা, এসএলএ, তারপরে আপনার এই জিরা এগুলোর কাজ করছি। তো আমি হ্যাঁ, চাচ্ছিলাম যে আপনার অ্যাডভান্স ইউ হ্যাভ এন এক্সপিরিয়েন্স, তো আপনি এখানে অ্যাড অন করলে আপনি ওই কাজ, আপনার যারা রিমোট, যারা মানে জব যারা দেয়, তাদের সাথে আসলে আপনার মানে কমিউনিকেশনের উপর ডিপেন্ড করবে যে মানে হাউ উইল গেট দ্য জব আর কি, ওইখানে কাজ। বুঝতে পারছি। ঠিক আছে, আমার মনে হয় আমরা কোশ্চেন নিয়েছি। আর কি কারো কোশ্চেন আছে ভাইয়া? কোশ্চেন থাকলে করতে পারেন, আর না হলে আমরা আজকে শেষ করি। ইনশাআল্লাহ নেক্সট রবিবার থেকে আমাদের ক্লাস শুরু হবে। তো আশা করি সবাই জয়েন করবেন। আপনাদের আরো কোয়ারিজ যত ধরনের আছে সবগুলোই আমরা মিট করার চেষ্টা করব, যাতে আপনাদের সব ফ্রুটফুল একটা সেশন হয়। তো আশা করছি সবাই জয়েন করবেন। এছাড়াও কালকে মুকুল ভাই আপনাদের সাথে যোগাযোগ করবেন, আপনাদের এই ক্লাস লিংক, ভিডিও লিংক দিয়ে দিবেন। তো তাকেও আপনারা চাইলে কোশ্চেন করতে পারেন। তো আর আপনাদের ভাইয়া, যেটা লাস্ট যে ভাইয়ের কথা শুনতেছিলাম,
একটু ভাই আমি এই পারভেজ স্যার আমি একটু অ্যাড করি। সেটা হচ্ছে যদি আপনি ডিটারমাইনই হন যে না আমি মাইক্রোসফট নিয়ে কাজ করব, তাহলে আপনি অ্যাজিউর, উইন্ডোজ সার্ভার, অফিস 365 সবগুলোই শেখেন। আপনি দেখবেন আপনি ছোট ছোট সার্ভিস দিয়ে শেখেন, ধরেন ছোট ছোট কাজ পাবেন, অফিস 365 ছোট কাজ, উইন্ডোজ সার্ভার ছোট কাজ, এরপর আপনি শিফট করে ফেলতে পারবেন আর কি। আর আপনার আমাদের লোকাল ইন্ডাস্ট্রিতে কিন্তু উইন্ডোজের হিউজ চাহিদা। আপনি দেখবেন এমন কোনো অফিস নাই যারা উইন্ডোজের সার্ভিস ইউজ করে না। সো আপনি যদি শিফটের চিন্তা করেন তাহলে আপনি করতে পারেন, সমস্যা নেই। অথচ আপনি বলতেছিলেন কি যেন, বলেন। হ্যাঁ, এটাই বলছিলাম আর কি, যে আসলে মানে যেহেতু উনি একটা প্ল্যাটফর্মে কাজ করেছেন অনেক বছর যাবত, এখন এটা আরেকটা অ্যাড করতেছে, তো যেটা হয় কি যে এই মানে মানে ডিটারমাইন হলে দেখা গেছে যে ওনার আসলে সময় লাগবে না আর কি বিষয়গুলো, যেহেতু উনি অলরেডি এক্সপিরিয়েন্সড। আরেকটা জিনিস চাচ্ছিলাম যে আমি যদি ডেভঅপস রিলেটেড এর দিকে যাইতে চাই, তো সেক্ষেত্রে এটা হেল্প করবে আমাকে অ্যাজিউর। অ্যাজুরের যে 104 যেটা হলো অ্যাজুরের মানে যে ওভারঅল অ্যাডমিনিস্ট্রেশন, সে পারপাসটা শেখায়। বা ডেভঅপস কুবারনেটিভ ইজ যে পার্ট অফ আলাদা অ্যাডন, মানে অ্যাডন মানে কোর্স আর কি। ঠিক আছে, এগুলো আবার আলাদা কোর্স কারিকুলাম আছে। তো এটা হলো যে আপনি ডেভঅপস বা কুবারনেটিভস যদি এগুলো শিখতে চান তাহলে ডিফারেন্ট থিং। বাট অ্যাজুর অ্যাডমিনিস্ট্রেটর হলে যে আপনি অ্যাজুরের ওভারঅল যে সার্ভিস গুলো আছে, কিভাবে ওই যে আইআইএস, পিএস আর হচ্ছে এসএস। এসএস, এগুলোকে ম্যানেজ করতে হয়, বা ওভারঅল যে সার্ভিস গুলো আছে কিভাবে কি করতে হয়। কারণ অ্যাজুর বলেন, এডাব্লিউএস বলেন, ওরাকল বলেন, গুগল বলেন, এই ধরনের গুলো হাজার 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 সার্ভিস। সো তো সব সার্ভিস জানাও সম্ভব না, লার্নিং এর মধ্যে আনাও সম্ভব না। কারণ ওটা হলো যে দেখা গেছে যে আপনি যখন একটা জিনিসের বেসিক জেনে যাবেন, তখন আপনি কোন একটা রিকোয়ারমেন্ট যখন আসবে, বা আপনি কোন একটা রিকোয়ারমেন্ট নিয়ে যখন কাজ করবেন, তখন আপনি চাইলেই আপনি আসলে ওইটা নিয়ে কাজ করতে পারবেন। ঠিক আছে। আর এখন তো অনেক ইজি হয়ে গেছে কোনো সলিউশন দেওয়ার ক্ষেত্রে, বিকজ অফ এআই টুলস। তো উম, কোনো ধরনের কোনো সলিউশন যদি আপনার দিতে হয়, আগে তো প্রচুর পরিমাণ সার্চ করতে হতো, টেকনেট থেকে শুরু করে সব গুগল সার্চ করে করে সলিউশন হিন্টিং করতে হতো। এখন তো এআই টুলস এর কারণে মাচ মোর ইজি হয়ে গেছে, মানে টু গিভ সাপোর্ট সলিউশনস। আচ্ছা, যারা চাকরি করে তারা কি অনলাইনে ক্লাস করতে পারবেন নাকি সরাসরি অফলাইনে এসে অফিসে আপনাদের ওখানে ট্রেনিং করতে পারবে? এই কোর্সটা অনলাইন, ভাই এই কোর্সটা অনলাইন, পুরোটা অনলাইন। সপ্তাহে 3 দিন, রাত 9টা থেকে 11টা, রবি মঙ্গল বৃহস্পতি রাত 9টা থেকে 11টা। আর এখানে শেখার মাধ্যমটা হচ্ছে আপনি একটু আগে যেটা বলছিলেন যে হচ্ছে রিয়েল আইপির মাধ্যমে আমরা হিট করে মানে ওইভাবে অ্যাক্সেস নিতে পারবো। আর আরেকটা কোন একটা উপায়ের কথা বলছিলেন? এক্সট্রিম ল্যাব। আপনি আপনার পিসিতেও করতে পারবেন এক্সট্রিম ল্যাব। হ্যাঁ স্যার বলবেন এক্সট্রিম ল্যাব ইভেন আপনি আপনার পিসিতেও করতে পারবেন। ওগুলো আমরা সব দেখাই দিবে কিভাবে practice করতে হবে। মানে ওগুলো কি মাইক্রোসফটের ক্লাউড সার্ভার টাইপস এমন কিছু যে আমরা ওখানে অ্যাকাউন্ট খুলে প্র্যাকটিস করতে পারবো এমন কিছু? আপনাকে একটা অ্যাক্সেস দেওয়া হবে, আপনি ওখানে এক্সট্রিম ল্যাবে জয়েন করবেন। ওখানে সিমুলেশন ল্যাব করা আছে, প্রত্যেকটা মডিউল অনুযায়ী ওই সিমুলেশন, প্রত্যেকটা গাইডলাইন আছে, প্রত্যেকটা রিডিং ফলো করে করে স্টেপ বাই স্টেপ কমপ্লিট করে আসলে ল্যাব করবেন। পাশাপাশি হচ্ছে যে আমি এক্সট্রিম ল্যাব আমি তেমন বেশি আমি করাবো না, আপনারা নিজেরা করবেন। আর আমি ম্যাক্সিমাম ল্যাবগুলো কভার করব হচ্ছে মানে মানে ফিজিক্যাল সার্ভার প্লাস হচ্ছে অ্যাজুরের পোর্টালে আমি কভার করব। আপনাদেরকে ওই ফিজিক্যাল ল্যাবেরও অ্যাক্সেস দেওয়া হবে, এক্সট্রিম ল্যাবেরও দেওয়া হবে। So আপনার চাইলে ওই ফিজিক্যাল ল্যাবেও করতে পারেন, নিজেদের ল্যাপটপ বা ডেস্কটপ যদি থাকে সেখানেও করতে পারেন, এক্সট্রিম ল্যাবেও করতে পারবেন। কিছু কিছু জিনিস আপনার এক্সট্রিম ল্যাব ছাড়া সম্ভব না, কারণ ওই সিনারিওটা সব সিনারিও ম্যানেজ করার জন্য কিছু দুই একটা সিনারিও বাদে বাকি সব সিনারিও গুলো ধরেন আসলে আপনার এই রিয়েল রিয়েল লাইফ ল্যাব করা সম্ভব। স্যার জি স্যার এই যে আপনি যে বলছেন এক্সট্রিম লেভেলের কথা, তো আমার এই যে প্রক্সমক সার্ভার আছে, ঠিক আছে,
এটা হচ্ছে গিয়ে যে এখানে আপনার দুটো সাইট সেট আপ করা আছে, জাস্ট লাইক আ ভার্চুয়াল সাইট আর কি। ভার্চুয়াল একটা শেপ দেওয়ার জন্য সাইট এ এন্ড সাইট বি উইথ টু ডিফারেন্ট সাবনেটস, রাইট? তো আমি যদি এই ল্যাব প্র্যাকটিস করি, আমি যদি আমার আমার প্রক্সমক সার্ভারে আপনার ল্যাবগুলা ফলো করি এখানে, ডাজ ইট ওয়ার্ক? ইয়েস, ইউ ক্যান ওয়ার্ক উইথ দ্যাট, বাট আপনি যেটা হলো যে আপনার প্রক্সমক সার্ভারের সাথে আপনি যখন ক্লাউড ইন্টিগ্রেশন করতে হবে, দেন ইউ উইল রিকোয়ার এ অ্যাজিউর অ্যাকাউন্ট, তখন হচ্ছে যে মানে হাইব্রিড এন্টিটি করার জন্য আর কি। বাট অন প্রেমাইস যত ধরনের ল্যাব আছে, হ্যাঁ, আপনি যে টু সাবনেটের কথা বলছেন, সবকিছু আপনি এখানে করতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, থ্যাংক ইউ। তো ঠিক আছে, তাহলে আজকে যেহেতু আর এটার কোনো কোয়েশ্চেন নেই, তাহলে আমরা মিটিংটা কনক্লুড করতে পারি আর কি। থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। হুম। থ্যাংক ভাইয়া ইউ স্যার, কই? আসসালামু আলাইকুম। আসসালাম। স্যার আমার একটা কোশ্চেন আছে স্যার। জি বলেন। হ্যাঁ স্যার, ওর নাম কি স্যার? অনলাইন আর অফলাইনের মধ্যে মানে শেখার মধ্যে কি কোনো ওরকম কি কোনো পার্থক্য আছে? কেন জানি মনে হয় অফলাইনটা শেখাটা একটু মানে ফ্রুটফুল মনে হয়, বাট অনলাইনটা একটু, তার জন্য একটু জানতে চাইছিলাম আপনার থেকে। না, প্রথমত বিষয় হচ্ছে কি যে অফলাইন অনলাইন লার্নিং প্রসেস ইজ সেম, বাট কনসার্ন মানে কনসেন্ট্রেশন দেওয়াটা হচ্ছে ডিফারেন্ট জিনিস আসলে। হ্যাঁ, এখন অফলাইনে যেটা হয় কি যে সবাইকে আসতে হয়, ঢাকা শহরের যে অবস্থা, হ্যাঁ, একটা লোকেশনে এসে সবাই ক্লাস করা, টাইম মতো টাইম ম্যানেজ করে যাওয়া, হ্যাঁ, কারণ সবাই তো অফিস জব করে, ঠিক আছে, ইম্পসিবল এটা অনেকটা। হ্যাঁ ইম্পসিবল হয়ে যায়। তো সেই ক্ষেত্রে হয় কি যে আসলে আপনার ওয়ার্ল্ড ওয়াইড যে কাজটা করা হয় সেটা হয় কি যে আপনার যেগুলো ওইএম ট্রেনিং যেগুলো হয় সেগুলো হয় কি যে টানা 5 দিন, 8 ঘন্টা করে হয়, 5 8 40 ঘন্টা, টানা 5 দিন একবারে অফিস থেকে ওইভাবে ট্রেনিং এর জন্য শিডিউল নিয়ে আসে, ট্রেনারও এরকম করে যে টানা 5 দিন পরে একবারে শেষ করে একদম সবাই চলে যায়, ঠিক আছে। সো ওইভাবে ধরেন প্রতিদিন আপনি 2 ঘন্টার জন্য আসবেন, 2 ঘন্টার জন্য আসতে গেলে আপনাকে 2 ঘন্টা জার্নি করে আসতে হবে, 2 ঘন্টা জার্নি করে বাসায় যেতে হবে, জি। ঠিক আছে। সো দ্যাট ইজ একটু ডিফিকাল্ট প্রসেস, বাট তাহলে কি স্যার ধরেন মানে মানে তাহলে কি ধরেন ধরেন একটাতে পড়াচ্ছেন, আরেকটাতে কি কনকারেন্টলি মানে পিসি কি তাহলে দুইটা লাগবে? ধরেন আরেকটাতে না না, মানে আমি তো ক্লাসগুলো বেসিক্যালি ল্যাবই করব, আমি থিওরি করব এবং ল্যাব করব, ক্লাসগুলো সবগুলো ল্যাবই হবে, মানে তাহলে এখানে ধরেন থিওরি খুব প্র্যাকটিসটা কম কিভাবে হবে? আলোচনা হবে, থিওরি আসলে যতটুকু রিকোয়ারমেন্ট ততটুকু ছাড়া থিওরি আলোচনা দরকার নাই, বাকিটা হচ্ছে স্টেপ বাই স্টেপ প্রসিডিউর, কিভাবে কনফিগার করতে হয়, কিভাবে মাইগ্রেশন করতে হয়, এই প্রসেসগুলো দিয়ে আমাদের সময় যাবে, এবং হচ্ছে আপনাদেরকে হোম টাস্ক দিয়ে দেওয়া হবে, আপনারা সবাই শেষ করবেন, প্রবলেম হলে ওই প্রবলেমটা পরবর্তী ক্লাসে জানাবেন। হয়তো দেখা গেছে যে ক্লাসের মধ্যে আপনাদেরকে বললাম যে আপনারা করেন এখন, বা হয়তো আমরা বাসায় বলে দিব যে আপনারা করে ফেলেন, পরের ক্লাসে কোনো সমস্যা হলে সেটা শেয়ার করবেন, এই তো বিষয়টা এরকম আর কি। মানে তাহলে স্যার ধরেন আপনি 2 ঘন্টা ক্লাস নিলেন, দেন আমরা দেখে গেলাম, দেন আমরা এটা প্র্যাকটিস করবো হ্যাঁ, মানে আপনার কাছে তো প্র্যাকটিস করার জন্য তো অল টাইম অ্যাক্সেসই থাকবে, সেটা আপনি যে কোনো সময় অ্যাক্সেস করতে পারবেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা। ও মানে ওই এট এ টাইম মানে ক্লাস চলাকালীনই পারবো? আপনি ক্লাস টাইম এট এ টাইম করার সময়ও পারবেন, অন্য এই সময়ও পরেও পারবেন, পারতেছি। যে আচ্ছা কোনো সময় পারবেন। রেকর্ড দেখে দেখে মানে তখন কোন কারেন্ট ইয়ে করা হ্যাঁ, যাবে। রেকর্ড দেখে দেখে করবেন, কোনো সমস্যা নেই। জি স্যার, থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম জি বলুন। ভাই, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন, শুনছি আমি। জি ভাইয়া, আমি জানতে চাচ্ছিলাম উইন্ডোজ সার্ভার মানে অ্যাক্টিভ ডিরেক্টরি আপনার আসলে ক্লাউড মানে অ্যাজুরের সাথে কেন মানে
মানে রিলেটেড কেন, মানে এতে বেনিফিট কি আর কি? ওয়ার্ল্ড ইজ মুভিং টু ক্লাউড। সো আপনার আপনার অনেক সার্ভিস অনেকে ক্লাউড ইউজ করে। ধরেন ইমেল সলিউশন হতে পারে, অ্যাপ্লিকেশন হতে পারে, অনেক ধরনের সার্ভিস আপনার ক্লাউড ইউজ করা হয়। ঠিক আছে। সো সিঙ্গেল সাইন অনের ক্ষেত্রে দেখা গেছে যে আপনি যদি এই অ্যাক্টিভ ডিরেক্টরিকে হাইব্রিড ডেভেলপমেন্টের আওতায় নিয়ে আসেন, দেন হচ্ছে ইউ ক্যান আপনি এই সিঙ্গেল সাইন অনের সবগুলো আপনি ক্লাউড সার্ভিস ইউজ করতে পারতেছেন, আপনার অন প্রেমাইসও করতে পারবেন। বিশেষ করে এন্টারপ্রাইজ লেভেল লার্জ অর্গানাইজেশন যেগুলো থাকে, আবার ধরেন হচ্ছে রিমোট ইউজার থাকে যারা লোকালি কানেক্টেড না, যারা ফ্লোটিং ইউজার, ধরেন ফিল্ড লেভেল ওয়ার্কার, তাদেরকে একটা ল্যাপটপ দিয়ে দেওয়া হয়, একটা ট্যাব দিয়ে দেওয়া হয়। হ্যাঁ, তাদের অ্যাক্সেস গুলো আমরা কিভাবে দিব? তাদের অ্যাক্সেসের জন্য এই হাইব্রিড ডেভেলপমেন্টে যেতে হয়। একটা হচ্ছে অ্যাজুর অ্যাক্টিভ ডিরেক্টরি মানে এন্ট্রা আইডি, আর একটা হচ্ছে লোকাল অ্যাক্টিভ ডিরেক্টরি গুলো যারা লোকালি ডেটা সেন্টারে বা লোকাল অফিসে থাকে তারা তাদের সাথে অ্যাক্সেস পাবে। আর সেম আইডেন্টিটিটা চলে যাবে হচ্ছে ক্লাউডে, ওইখানে লাইসেন্স দেওয়া হবে, তারা হচ্ছে আপনার ওই ফিল্ড লেভেল ইউজাররা তারা ম্যানেজ করবে। সো ইটস একটা হেটারোজেনিয়াস হাইব্রিড ডেপ্লয়মেন্ট এনভায়রনমেন্টের জন্য ইউজ করা হয়। জি ভাই, থ্যাংক ইউ। ঠিক আছে পারুল ভাই, যে- তাহলে আজকে আমরা হ্যাঁ, শেষ করি ইনশাল্লাহ। ঠিক আছে স্যার ঠিক আছে ভাই। স্যার সবারই স্যার একটা লাস্ট পয়েন্ট স্যার। স্যার জি যেমন স্যার ধরেন জি, এখন ইদানিং সবাইকে অনেক, ধন্যবাদ। ভাই কিছু বলছিলেন, বলেন বলেন। হ্যাঁ হ্যাঁ একটা কোয়েশ্চেন ধরেন স্যার, যেমন এখন অনেক লোকাল ক্লাউড মানে বাংলাদেশে আছে, যেমন বাংলালিংকের বি ক্লাউড বা রবির এসএনটেক। তাহলে ওই ক্ষেত্রে মানে মাইক্রোসফট অ্যাজুরের এই নলেজ গুলো কি ওখানেও কি মানে ক্লাউড অ্যাডমিনিস্ট্রেটর বা ওরকম কোনো পদে কি মানে কাজে লাগবে? প্রথমত বিষয় হচ্ছে যে ক্লাউড তো বলতে আসলে কি জিনিস? ক্লাউড তো কোথাও না কোথাও আসলে ফিজিক্যাল হোস্ট থাকেই, তাই না? আলটিমেট একটা ডাটা সেন্টার থাকবে, হ্যাঁ। আলটিমেটলি ডাটা সেন্টার থাকে। এখন লোকাল ক্লাউড গুলা করা হয়েছে এই কারণে যে আসলে প্রাইস বেনিফিট পাওয়ার জন্য, বা আমি হচ্ছে আমার অর্গানাইজেশনের রিকোয়ারমেন্ট আছে যে আমার অর্গানাইজেশনের ডাটা আমি বাংলাদেশের বাইরে পাঠাতে পারবো না, বা মানে দেশের বাইরে পাঠাতে পারবো না। অথবা ধরুন আমি একটা সার্ভিস চাচ্ছি, আমার এখানে যে সার্ভিসগুলো চলতেছে সে সার্ভিসগুলো ম্যানেজ করার ক্ষেত্রে যেই পরিমাণ আমার ডেটা সেন্টার কস্টিং হচ্ছে, সেটা যদি আমি কোনো একটা লোকাল ক্লাউডের কাছে দিয়ে দিই, সেটাও আমার জন্য হয় না। সো সেম জিনিস আপনি প্রথমত বিষয় হচ্ছে যে আহ, যেগুলো ইন্টারন্যাশনাল ক্লাউড প্রোভাইডার তাদের তো ধরেন আপনাকে একটা পোর্টাল দিয়ে দেয়, যে আপনি পোর্টালে আপনার আপনার মতো করে আহ, যা যা সার্ভিস দরকার সার্ভিসগুলো ডিপ্লয় করতে পারবেন। বাট লোকাল ক্লাউডে তো সব ধরনের সার্ভিস আপনি পাবেন না। আর অনেক লোকাল ক্লাউডের এই ধরনের একটা সেন্ট্রাল পোর্টালও থাকে না। আপনি যখন বলবেন যে আমার একটা ভিএম দরকার, আপনি একটা ভিএম এর অ্যাক্সেস দিয়ে দিবেন, ঠিক আছে, ওইখানে হয়তো আপনি কোনো একটা ইউজ করতে পারবেন। তো এই হচ্ছে বিষয় আর কি। বাট মানে ওভারঅল সবকিছু একই রকমই আর কি বেসিক্যালি। আচ্ছা আচ্ছা, তাহলে এখানে মানে যে ধরো আমি আমার টার্গেট হচ্ছে ধরুন ক্লাউড অ্যাডমিনিস্ট্রেটর হওয়া বা সামথিং লাইক দ্যাট, তাহলে মানে এই মানে অ্যাজিউরের এই জ্ঞানগুলো বা মাইক্রোসফট মানে মানে যে সার্ভিস গুলোর ওগুলোর নলেজ গুলো তাহলে আমার এখানেও কাজে লাগবে মানে। হ্যাঁ লাগবে, হ্যাঁ লাগবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তার জন্য এখন স্যার অনেকে আনছে, যেমন বি ক্লাউড আনছে, যে ওরা বলছে ওদের লেটেন্সি কম, মানে ম্যাকনা ক্লাউড বা পিকো ক্লাউডের সাথে জয়েন্ট হয়ে ওরকম। তার জন্য আমি চিন্তা করছি ধরেন তাহলে এই নলেজ গুলো কি ওখানে কাজে লাগানো যায় নাকি, যেহেতু আমি এখন নিউবি, তার জন্য ওরকম অনেক কিছু জানি না। জাস্ট আমার কম্পিউটার ডিগ্রি আছে আর সিসিএনএ হ্যাঁ, একটু আপনার প্রসেসের মধ্যে আপনাকে এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে যেতে হবে, মানে কাজ করার অভিজ্ঞতায় থাকতে হবে আর কি। ট্রেনিং করবেন, পাশাপাশি হচ্ছে যে আপনি কোনো একটা অর্গানাইজেশনে যদি আপনি কাজ করার অভিজ্ঞতা থাকে, অভিজ্ঞতা মানে আস্তে আস্তে কাজ করতে থাকেন, দেন দেন ইউ ক্যান আপনি আস্তে আস্তে আপনি জানতে পারবেন আর কি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। আর কারো কোনো কোশ্চেন নাই, তাহলে আমরা শেষ করে দিই। কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা শেষ করে দিই। সবাইকে ধন্যবাদ, তাহলে আমরা আজকে মিটিংটা শেষ করতেছি। নেক্সট রবিবারে সবার সাথে দেখা হবে ইনশাআল্লাহ।